হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের সাজেশন ক্লাস ম্যাট্রিক্স এবং নির্ণায়কের। আর আমরা আজকের ক্লাসটা হচ্ছে আমাদের কি নির্ণায়কের অংশ থেকে, যেখান থেকে তোমাদের হচ্ছে কি বিগত ইয়ারের যে কোশ্চেনগুলো এসেছে এই কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে আমি কি করছি একটা শর্ট সাজেশন তৈরি করছি। সেই সাজেশন অনুযায়ী আজকের ক্লাসে আমরা কি করবো, ম্যাথগুলো সমাধান করবো। আজকের ক্লাসগুলো কারা দেখতে পারবা? এসএসসি 24, 25, 26 এন্ড ক্লাসটা সবার জন্য। করতে গেলে নির্ণায়ক থেকে এই টাইপের বাইরে কোনো ম্যাথ আসবে না। আমরা আজকে ক্লাসটা এখান থেকে শুরু করব। তো যারা হচ্ছে কি আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর হচ্ছে সবাই কি করে দেবে, লাইক এন্ড কমেন্ট করে যাবে। তোমার কাছে ক্লাসটা কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে বলবেন। এন্ড পাশাপাশি তোমাদের কাজ হচ্ছে যে খাতা কলম নিয়ে বলবা এবং এই ক্লাসগুলো একদম নোট করবা। একবার তোমাদেরকে এসএসসি পরীক্ষায় এই টাইপের কোশ্চেনগুলো আসবে এবং আমি এইগুলো হচ্ছে তোমাদের বই পাশাপাশি হচ্ছে কি বোর্ড কোশ্চেন সবগুলো অ্যানালাইসিস করে আমরা কি করছি, কোশ্চেনগুলো তৈরি করা হয়েছে। আমরা যে প্রথম কোশ্চেনটা সমাধান করব সেই কোশ্চেনটা আমরা একটু লিখে ফেলি। তো চলো, যেটা আমাদের নির্ণায়কের ফার্স্ট ক্লাস তাহলে এখানে ধরে নিতে পারি যেটা হচ্ছে আমাদের 1 নম্বর ম্যাথ, অর্থাৎ এই টাইপের ম্যাথগুলো তোমাদের কি করবে এইচএসসি পরীক্ষায় এসে থাকবে। তো আমাদের চলো যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা হচ্ছে কত, a মাইনাস এ b মাইনাস এর c 2b 2c, তারপর কলাম হচ্ছে কত 2a b মাইনাস এর c মাইনাস এর a 2c 2a 2b c মাইনাস এর a মাইনাস এর b। এই একটা নির্ণায়ক দেওয়া আছে। এটা সমান আমাদের এটা প্রমাণ করতে বলছে, সেটা হচ্ছে আমাদের কত a প্লাস b প্লাস c হল। এটা আমাদের কি করতে বলা হয়েছে, দেখাইতে বলা হয়েছে। এটা দেখানো হয়, দেখাতে বলা হয়েছে। দেখো এই কোশ্চেনটা আমাদের দেখাইতে বলা হয়েছে এবং এই কোশ্চেনটা যদি তুমি দেখো, এই কোশ্চেনটা আমাদের রিসেন্ট ইয়ারে যেমন ঢাকা বোর্ড 2023 এবং কি 2022 এবং আরো অনেক বোর্ডে আসছে। সেই কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, যেমন আমাদের কি এই কোশ্চেনটা আবার সিলেট বোর্ড 2000 কত সালে আসছে, 22 সালে আসছে। যেমন আমাদের বুয়েটে এসেছিল এই কোশ্চেনটা, বুয়েটে আসছিল কত সালে, বুয়েটে এসেছিল 11 এবং কি 12 সেশনে, 11 এবং 12 সেশনে। আমি আরো অনেক বোর্ডে আসছে, আমি আর লিখলাম না, জাস্ট তোমাদের এইটুকু মনে করাই দেওয়ার জন্য যে এই ম্যাথটা তোমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। তো এখন দেখো এই টাইপের নির্ণায়কের ম্যাথগুলো আমরা কিভাবে সমাধান করব। প্রথম কাজ হচ্ছে এটা সমাধান করা। তো আমরা সমাধান করতে গেলে কি করা লাগবে সেটা একটু আমরা আগে দেখো। আমরা নির্ণায়কের রুলস অনুসারে কি করছি, আমরা কি একটা সারি থেকে একটা কলাম থেকে যদি সেম জিনিসগুলো থাকে তাহলে আমরা কমন নিয়ে নিতে পারি এবং যত সংখ্যক সম্ভব হচ্ছে কি কলাম এবং যে সারির ভুক্তিগুলো কি করা যায়, শূন্য বানানো যায়। যদি তুমি শূন্য বানাইতে পারো তাহলে তোমার কাছে ম্যাথটাই সমাধান করতে বা ডিটারমিন করতে কি তোমাদের কাছে ইজি হবে। আমরা চলো লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। তাহলে আমাদের এইখানে আসো, আমাদের অতএব এখানে হচ্ছে আমাদের কি লেফট হ্যান্ড সাইড কি কি দেওয়া আছে দেখো। তো লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে a মাইনাস এর b মাইনাস এর c 2b হচ্ছে কত 2c, আর এখানে কত দেওয়া আছে 2a b মাইনাস এর c মাইনাস এর a 2c 2a 2b c মাইনাস এর a মাইনাস এর b। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে। আমাদের এই ম্যাথটা যদি সমাধান করতে চাই তাহলে আমাদের কি করা লাগবে, তাহলে দেখো তো এই ম্যাথটা যদি সমাধান করতে চাই, যে আমরা এই প্রথম কলামটাকে আমরা যদি একই ভুক্তিতে বানাইতে চাই তাহলে আমাদের কি হবে। এখন দেখো তো যে এই অংশটুকু থেকে আমরা কি লিখতে পারি। দেখো এখানে আমাদের কত দেওয়া আছে, a দেওয়া আছে মাইনাস এর b মাইনাস এর c, এখানে আমাদের কত দেওয়া আছে 2a 2 কত 2a, আর এইটুকু অংশ কত দেওয়া আছে 2b 2bc। তাহলে এখন দেখো আমাদের যদি এই সারিগুলোর সাথে আমরা কি করব, এগুলো যোগ করে দিই, তাহলে দেখো আমরা একই কলামে চলে আসবে। তার মানে আমরা যদি প্রথম সারিটা তৈরি করতে চাই তাহলে আমরা সারি 1টা যদি আমরা তৈরি করি তাহলে যেরকম লিখতে পারবো যে আমাদের এই অংশটুকু যদি আসে 1 2 3, তাহলে আমরা যদি যোগ করে ফেলি দেখো তো a1 a মাইনাস এর b মাইনাস এর c প্লাস এর কত 2b প্লাস এর 2c। আমরা কি করলাম, সারি তৈরি করতেছি। আমরা কি প্রথম সারিটা তৈরি করতে, আমরা এইখানে অংশটুকু যদি সাইডের আগে লিখে দিই তাহলে আমাদের এই অংশটুকু আসবে যে r1 ড্যাশ, তাহলে আমরা লিখতে পারি r1
প্লাস কত r2 প্লাস কত r3। এইটা আমরা এখন তৈরি করব। কারণ কি দেখো, যদি আমরা এগুলো কমন নিই তাহলে দেখা যাবে সবগুলোতে একই চলে আসবে, তাহলে বাকি যা থাকবে তাই 2b 2c। তাহলে সেম ভাবে এখানে থাকবে 2a প্লাস কত b মাইনাস c মাইনাস a মাইনাস a আর কত থাকবে 2c এই অংশটুকু, আর বাকি যা আছে তাই থাকলো। তাহলে আমরা কত b মাইনাস c মাইনাস a কত 2c। সেম ভাবে এইটুকু যদি আমরা কমন নিই, আমরা এইটুকু এখানে লিখি, তাহলে আমাদের কত আসবে 2a প্লাস 2b পরে কত প্লাস কত c মাইনাস a মাইনাস b আর এইটুকু আমাদের থাকবে। তাহলে আমাদের এই অংশটুকু যদি হয় তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 2b তারপরে কত লিখতে পারবো 2 মাইনাস a মাইনাস b। আমরা এই অংশটুকু লেখা যায়। তাহলে আমরা সাইড নোটটা আমরা এই পাশে লিখি। এই সাইড নোট আমরা কি লিখতে পারি, r1 বেস সমান কত r1 প্লাস কত r2 প্লাস কত r3। আমরা এইটুকু আমরা সাইড নোটটা লিখে দিলাম। দেখো আমাদের এইটুকু আশা করি সবারই ক্লিয়ার হয়েছে। তাহলে এখন দেখো যেহেতু আমরা এই অংশটুকু হইল, তাহলে আমরা এখানে যদি যোগ করি, দেখো তো এখানে আমাদের a কয় গেছে একটা, এই তো থাকবে। তাহলে এখানে মাইনাসের b আছে, এখানে মাইনাস কত প্লাসের 2b, তাহলে কয়টা থাকবে এই অংশটুকু আমরা এই পাশে লিখি। তাহলে আমরা এখন দেখো যে আমরা কি পাবো a প্লাস দেখো প্লাসের কত আসবে b পরেরটুকু আসে দেখো মাইনাসের c প্লাসের 2b, তাহলে থাকবে কত c। সেম ভাবে যা ছিল তাই থাকবে 2b 2c। এই অংশটুকু থেকে আমরা কি লিখতে পারি, দেখো তো এখানেও সেম জিনিস থাকবে a প্লাস b প্লাস c আর নিচে যা থাকছিল তাই b মাইনাস c মাইনাস a কত 2c। এখানেও সেম জিনিসটা থাকবে দেখো 2a, তাহলে মাইনাসের একটা বাদ চলে যাবে, থাকবে কত a পরে কত প্লাসের b প্লাসের c নিচে কত আসবে, নিচে হচ্ছে 2b পরে আসবে c মাইনাসের a মাইনাসের b। আমরা কি করে ফেললাম, এইটুকু তৈরি করে ফেললাম। দেখো তো আমরা প্রথম সারির প্রত্যেকটা ভুক্তি কি সমান না, প্রথম সারির প্রত্যেকটা ভুক্তি সমান। তাহলে যদি সমান হয় তাহলে আমরা কি করতে পারি, কমন নিয়ে নিতে পারি। তাহলে কিভাবে কমন নিব, আমরা এখন দেখো যে আমরা কমন যাই কি a প্লাস b প্লাস c, তাহলে আমরা কমন নিলে আমাদের কি হয়ে যায়, সবগুলা কি হয়ে যাবে 1 হয়ে যাবে 1 1। আচ্ছা দেখো 1 আর 1, তাহলে আমরা যা ছিল তাই 2b 2c আর এখানে কত b মাইনাস c মাইনাস a 2c তারপরে আছে কত 2b c মাইনাস a মাইনাস b। আমরা এইটুকু পেয়ে যাব। দেখো এই পর্যন্ত আমাদের একদম ইজি। এখন দেখো ভুক্তিগুলা কি গেছে 1 এসে গেছে, তাহলে আমাদের কি অপর ভুক্তিগুলাকে আমাদের শূন্য বানাইতে একদম ইজি হবে না। তাহলে আমরা এইটুকু শূন্য বানাইতে পারি কি, একদম সহজে শূন্য বানাই নিতে পারবো। দেখো যদি আমরা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দিয়ে দিই তাহলে এই ভুক্তিটা কি শূন্য হয়ে যাবে, এবং দ্বিতীয় কলাম থেকে আমরা তৃতীয় কলাম বাদ দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, এই ভুক্তিটাও শূন্য হয়ে যাবে। তাহলে আমরা চলো এটা আমরা কি করে ফেলি, সমাধান করে ফেলি। আমাদের এই অংশটুকু সমাধান করবো এইটুকু। দেখো আমরা লেফট হ্যান্ড সাইড করেছি, আমাদের এই পাশে যা ছিল তাই থাকবে। তাহলে আমাদের এই অংশটুকু কি ছিল a প্লাস b প্লাস c। এখন কি করব, আমরা এই ভুক্তি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দিব। তাহলে আমরা বাদ দিলে দেখো আমাদের কি থাকতেছে 1, তাহলে 1 মাইনাস 1 তার মানে কি 2b মাইনাস b প্লাস c পরে কি প্লাস a। সেম ভাবে তাহলে আমরা কি 2c থেকে বাদ দাও, 2c থেকে মাইনাস কত দিবা 2c বাদ দিয়ে দিবা। এইটুকু আমাদের গেল প্রথম কলামের অংশটুকু। তারপরে আমরা দ্বিতীয় কলাম থেকে আমরা বিয়োগ করব। তাহলে 1 মাইনাস কত 1, তাহলে দেখো b মাইনাস c মাইনাস a, তারপরে কত বিয়োগ যাবে, বিয়োগ যাবে কত 2b। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, এই অংশটুকু থেকে বাদ দিতে পারি। তাহলে আমরা কত 2c বিয়োগ মাইনাস, দেখো মাইনাসে মাইনাসে কি হবে মাইনাসের c প্লাসের a প্লাসের b। কি করলাম আমরা, কি করছি ডাইরেক্ট মাইনাস দ্বারা গুণ করে দিয়েছি, মাইনাস দিলে মাইনাসের b প্লাসের a আসে যাবে প্লাসের b আসবে। আমরা গেল দ্বিতীয় কলাম গেল, আর তৃতীয় কলাম আমাদের যা ছিল তাই থাকবে। এইটুকু আমরা একটু মুছে দিচ্ছি। তৃতীয় কলাম হচ্ছে 1 2b পরেরটুকু হচ্ছে কত c মাইনাসের a মাইনাসের b। এইটুকু। এখন দেখো তো এইটুকু ভুক্তির মান কত, শূন্য হয়ে যাচ্ছে না। আমরা এই ভুক্তিটুকু যদি শূন্য হয় তাহলে a প্লাসের b প্লাসের c, তাহলে এটা সমান আমরা কত লিখতে পারি 0
এখন দেখো এখানে আমি a প্লাস b প্লাস c লেখা যায় না, a প্লাস b প্লাস c, আর এই পাশে কত আসছে 2c মাইনাস 2c কত 0, এটা লেখা যায়। পরে আসো এটা হচ্ছে 0, তারপরে এখন দেখো এখানে কত থাকতেছে মাইনাসের 2b না, তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাসের a মাইনাসের b মাইনাসের c। আর এই অংশটুকু দেখো a প্লাসের b প্লাসের c, আর এই পাশে কত 1 2b পরে কত c মাইনাসের a মাইনাসের b, এটা আমরা লিখতে পারি। এখন আমাদের এই অংশটুকু তো তোলা হয়ে গেছে, আশা করি সবাই যেহেতু ম্যাথ করতেছ তাহলে এই যথেষ্ট বুঝতে। দেখ আমাদের এই অংশটুকু যদি হয় তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, যে এই নির্ণায়কের আকারে আমরা এই পাশেটুকু আমরা লিখতে পারি a প্লাসের b প্লাসের c ইনটু। এখন দেখো তো যেহেতু সবগুলো শূন্য হয়ে গেছে তাহলে এইটা সাপেক্ষে আমরা কি করতে পারি, বিস্তার করতে পারি না। এই যে 3 নাম্বার কলাম এবং 1 নাম্বার সারির সাপেক্ষে, তাহলে 3 নাম্বার কলাম এবং 1 নাম্বার সারির সাপেক্ষে যদি বিস্তার করি, এটা তো প্লাসে, তাহলে আমরা বিস্তার করাই যায়। তাহলে আমরা এখানে দেখো তাহলে থাকবে কত a প্লাসের b প্লাসের c, a প্লাসের b প্লাসের c 0, পরে আছে কত এখান থেকে মাইনাস কমন নাও a প্লাস b প্লাসের c। দেখো এখান থেকে মাইনাস কমন নিলে কি a প্লাস b প্লাস c থাকে না, তারপরে আসো আমরা এখানে যা ছিল তাই a প্লাস b প্লাস c, এইটুকু আমাদের আসছে। তাহলে এখন দেখো যে এই অংশটুকু যদি হয় তাহলে এখন আমরা কি করতে পারবো, বিস্তার করতে পারবো, এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ, তাহলে আমাদের একদিন চলে আসে। তাহলে দেখো তো a প্লাসের b প্লাসের c কিন্তু আমাদের কি এইটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, তাহলে আমরা দেখো তো a প্লাস b প্লাস c কয়টা আছে, a প্লাস b প্লাস c, এটার উপর কি হবে, এটার উপর হচ্ছে স্কয়ার, মাইনাস মাইনাস মানে কি প্লাস, সূত্র কি a প্লাসের b প্লাসের c ইনটু কত 0, তাহলে এইটুকু আসছে। এইটা 0 এর সাথে কোনো কিছু গুণ করা মানে কি 0 হয় না, তাহলে এটা হচ্ছে 0, তাহলে a প্লাসের b প্লাসের c ইনটু, তাহলে এখানে কত আছে a প্লাসের b প্লাসের c কত আসবে স্কয়ার। তাহলে দেখো আর এইটুকু সময় আমরা কত পাবো, 0 লেখা দরকার নেই, তাহলে আমাদের কি আসবে a প্লাস b প্লাসের c কি আসবে বলতে, এইটাই আমাদের প্রমাণ করতে বলছিল। দেখো এই ম্যাথটা খুবই ইজি এবং কি এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের ঢাকা বোর্ড 2023 সালে আসছে, সিলেট বোর্ড 22 আসছে, ঢাকা বোর্ড 22 আসছে, কিন্তু শুধু একটু কাজ করেছিল, এখানে একটা কি করছিল 2 দ্বারা ভাগ করে দিয়েছিল, এখানে একটা 2 দ্বারা ভাগ করে দিয়েছিল, এই 2 দ্বারা ভাগ করে দেওয়া হয়েছিল, বাকিটুকু সেম ছিল। বুঝতে পারছো? তো এই যে এই ম্যাথগুলো একটু কি করা লাগবে, নিজেদের একটু যাচাই করে করা লাগবে। হ্যাঁ 2 দ্বারা ভাগ করে দিয়েছিল এবং এই অংশটুকু তো কি ছিল না, আচ্ছা 2 ছিল না, এখানে 2 ছিল না, যেহেতু এইখানে 2 ছিল না তার মানে আমাদের কি এখানে 2 দ্বারা ভাগ, এখানে 2 দ্বারা ভাগ, তাহলে আমরা এই আগের লাইনটা দেখো আমরা আনতে পারি না, এইটুকু তো আমাদের দেখানো হয়ে গেছে, এখন তো এইটুকু আমরা কিভাবে করতে পারি দেখো তো, যেহেতু এইখানে অংশটুকু 2 দ্বারা ভাগ করে দেওয়া ছিল, তাহলে আমরা সবগুলোর সারিতে কি করতে পারি 2 গুণ করে দিতে পারি, তাহলে আমরা যদি 2 গুণ করে দেই তাহলে আমাদের কি হয় দেখো, তাহলে এইখানে আমরা কি পাবো, তাহলে a মাইনাসের b মাইনাসের c, আর এই পাশে আসবে কত 2b, পরে এখানে কত আসবে 2c, আর এই অংশটুকু থেকে আমরা কি করতে পারি সেম ভাবে 2a, তারপরে কি b মাইনাসের c মাইনাসের a কত আসবে 2c, আর এইখানে কত এসে যাবে 2a 2b, পরে কত আসবে c মাইনাসের a মাইনাসের b, এটা চলে আসবে। তার মানে কি জাস্ট তোমাকে একটু কনফিউশন ফলানোর জন্য জাস্ট 2 ভাগ করে দেওয়া হয়েছিল। আশা করি এই ম্যাথটা তোমার কাছে ক্লিয়ার হয়েছে। আমরা হচ্ছে এই সাজেশন ক্লাসে মোট হচ্ছে নির্ণয় থেকে 8টা ম্যাথ করব, যে ম্যাথগুলো তোমাদের বিগত ইয়ারে আসছে এবং কি আসতে পারে সামনে, তো এই ম্যাথগুলো দেখব। আমরা সেকেন্ড ম্যাথটা সমাধান শুরু করি। দেখো আমরা দ্বিতীয় ম্যাথটা কিভাবে সমাধান করতে পারি, আমরা দ্বিতীয় ম্যাথ বলে দিছে সেটা আমরা একটু দেখি, যেটা থেকে আমাদের দেখাইতে বলছে যে a প্লাসের b প্লাসের 2c, a প্লাস b প্লাস 2c, নিচে কত আছে c, এবং এইখানে আমাদের বলছে a ইকুয়াল টু a b প্লাসের c প্লাসের 2a
তারপরে বি বি কত আসবে সি প্লাস এ প্লাস 2। এটা সমান আমাদের দেওয়া হচ্ছে। এটা আমাদের কি করতে বলছে, দেখাইতে বলছে যে 2 ইনটু a প্লাস এর b প্লাস এর c। এটা আমাদের দেখাইতে বলা হয়েছে। দেখো এই কোশ্চেনটাও আমাদের অনেক বোর্ডে আসছে। তবে আমি যদি রিসেন্ট ওয়ার্ড দেখি, এটা হচ্ছে সিলেট বোর্ড 2022 এবং কি আরো অনেক বোর্ডে আসছে, সেটা আমরা একটু দেখি। যে দেখো এই কোশ্চেনটা সিলেট বোর্ড, তারপর হচ্ছে কুমিল্লা বোর্ডে আসছে 2022 সালে আসছে 22, 13 এবং 6 সালে। এই কোশ্চেনটা আমাদের কি কুমিল্লা বোর্ড কত 22, 13 এবং 6 সেশনে এসেছে। কারণ এই কোশ্চেনটা কিভাবে সমাধান করতে পারি সেটা আমরা এখন কি করব একটু দেখব। আমাদের এই কোশ্চেনটা কিভাবে সমাধান করা যায় সেটা নিয়ে এখন আমরা কি করব আলোচনা করব। তো এখন চলো দেখি আমরা এই কোশ্চেনটা কিভাবে সমাধান করতে পারি। দেখো তো এই যে প্রথম কলামটা আর সবগুলো কিভাবে একই বানানো যায় বা 1 বানানো বা 0 বানানো যায় কিনা। তো আমরা একটু চিন্তা করো, যদি আমরা কি করে দেই এই কলামগুলোর সাথে কলাম যোগ করে দেব, আমরা কি করব তাহলে দেখো তো এখানে আমরা কি সেম একই জিনিসগুলো আসবে না। তাহলে আমরা জাস্ট কি করব কলামগুলো যোগ করে দেব। তাহলে আমরা আসো যদি আমরা নতুন কলাম তৈরি করতে চাই, প্রথম কলামটা বানাবো তাহলে কি a প্লাস এর b প্লাস এর 2c প্লাস এর a প্লাস এর b। সেম ভাবে দ্বিতীয় সারির ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো b প্লাস এর c প্লাস এর 2a প্লাস এর b। সেম c প্লাস এর কত a প্লাস এর কত c প্লাস এর a প্লাস এর কত 2b। দেখো তো আমরা কি করছি প্রথম কলামটা তৈরি করে ফেলছি, বাকি যা ছিল তাই থাকবে। তাহলে এখানে দেখো a b প্লাস এর c প্লাস এর কত 2a a, পরে আসে b b c প্লাস এর a প্লাস এর কত 2। এটা আমাদের বানানো হয়েছে। তাহলে দেখো আমরা যেহেতু নতুন একটা কলাম তৈরি করছি তাহলে আমাদের অবশ্যই কি করা লাগবে সাইড নোট দেওয়া লাগবে। মানে সাইড নোটটা আমরা দিতে পারি যে 1 এক নাম্বার কলাম বেস সমান কত c1 প্লাস কত c2 প্লাস কত c3। তাহলে আমি কি করছি তিনটা কলাম যোগ করে আমরা কি করছি নতুন একটা কলাম তৈরি করা হয়েছে। তো এই যে কলামটা তৈরি হয়ে গেল, দেখো তো এখানে কলামটা যদি যোগফল বের করি তাহলে কয়টা 2a তো 2b। তাহলে আমরা এখানে লিখতে পারি না, তাহলে আমরা দেখো তো just 2a plus 2b plus কত 2c। সেম ভাবে দেখো সব জায়গায় কি লাগবে 2a 2b plus কত 2c 2a plus 2b plus কত 2c। আর এই পাশে আমার যা ছিল তাই থাকবে a b plus এর c plus এর কত 2a পরে কি b b পরে আছে কত c plus এর plus এর কত 2b। এই অংশটুকু আমরা পাইলাম। এখন দেখো এইখানে যা আছে সবগুলা যুক্তি কি সেম জিনিস না, সবগুলা যুক্তি যেহেতু একই তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো কমন নিয়ে নিতে পারবো। এবং এই অংশটুকু আমরা একটু মুছে দিচ্ছি কারণ আমরা এই অংশটুকু ম্যাথ করার সময় লাগবে। তাহলে দেখো যেহেতু আমরা এই অংশটুকু থেকে কি করতে পারি কমন নিয়ে নিতে পারি না। তাহলে দেখো তো যদি 2 একবারে কমন নিয়ে নিই তাহলে আমাদের কি হইতেছে 2 ইনটু a প্লাস এর b প্লাস এর c। তাহলে এখানে আমাদের দেখো কি কি থাকতেছে প্রথম কলামে সবগুলো কি 1 না, তাহলে 1 1 1 আর পরে কি আছে পরে তুমি দেখো a। তাহলে আমাদের a থাকতেছে b প্লাস এর c প্লাস কত 2a আর নিচে কত আছে a আর এই পাশে কত থাকবে b b তারপরে c প্লাস এর a পরে কত প্লাস এর 2। এখন দেখো যেহেতু আমরা এই অংশটুকু সমাধান করে ফেললাম কিন্তু আমাদের কি এই যে প্রথম কলামটা আছে প্রথম কলামের যুক্তিগুলো কি আছে সবগুলো 1 চলে আসছে। তার মানে এখন আমরা 0 বানাতে পারবো অনায়াসে। তাহলে 0 কিভাবে প্রথম সারি থেকে আমরা দ্বিতীয় সারি বিয়োগ করে দিব, দ্বিতীয় সারি থেকে আমরা কি তৃতীয় সারি বিয়োগ করে দিব। তাহলে আমরা কি এই দুইটা যুক্তি 0 হয়ে যাবে, পরে আমরা কি এইটার সাথে বিস্তার করব। তাহলে আমরা চলো তাহলে দেখি 2 ইনটু a প্লাস এর b প্লাস এর c, তাই না। তাহলে আমরা বিয়োগ করব, তাহলে বিয়োগ করে কি এটা থেকে এটা বিয়োগ তাহলে 1 মাইনাস এর 1 তারপর কি 1 মাইনাস এর 1 1। তাহলে দেখো তো a মাইনাস এর b মাইনাস এর c মাইনাস এর কত 2a। তাহলে আমরা কি আসবে এখানে কত b প্লাস এর c প্লাস এর কত 2a মাইনাস এর a আর নিচে কত a থাকবে আর এই পাশে কত b মাইনাস এর b তারপর কি b মাইনাস এর c মাইনাস এর a মাইনাস এর
2b আর নিচে কি থাকবে c প্লাস এর প্লাসের কত 2b এই পাশে যা ছিল আমাদের কি হয়েছে তাই এখন আমাদের এখানে একটা সাইড নোট দেওয়া লাগবে এই সাইড নোটটা আমরা কিভাবে দেব তাহলে কি করছি দেখো তো আমরা প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ দিয়ে দিচ্ছি তাহলে প্রথম সারিটা তৈরি করছি r1 বেস তাহলে r1 মাইনাস এর কত r2 এবং যে r2 বেস সমান আমরা কি লিখতে পারবো সেটা হচ্ছে কত r2 মাইনাস এর কত r3 এই কাজটুকু আমরা করে আসছি দেখো তাহলে এই অংশটুকু যদি কাজ করা হয়েছে তাহলে আমরা কি করছি জাস্ট বিয়োগ করে দিয়েছি এখন আমাদের বাকি কাজটুকু করা যাবে তাহলে এই পাশের অংশটুকু যদি আমরা মুছে দেই তাহলে আমাদের চলে আসবে দেখো তাহলে আমাদের কি হয়েছে এটা 0 হয়ে গেছে এইটুকু 0 হয়েছে খালি ছিল একটা 1 তাহলে বাকিটুকু কি থাকে দেখো তো তাহলে আমরা এই অংশটুকু যদি হয় 2 a প্লাস এর b প্লাস এর c তাহলে আমাদের কি থাকতেছে দেখো তো নির্ণায়কের মানটা কি 0 এখানে আছে 0 আর এইটুকু হচ্ছে 1 পরটুকু দেখো যদি আমরা কি করব এর বিয়োগ করব তাহলে মাইনাসের কি আসবে সবগুলো মাইনাসে চলে আসবে আর আমরা মাইনাস কমন নিলে আমরা কি লিখতে পারবো a প্লাস এর b প্লাস এর c একবারে করে দিলাম পরটুকু দেখো এখানে কি আসছে প্লাসের আসছে a প্লাস এর b প্লাস এর c সেম ভাবে এখানে আমাদের কি থাকবে এই পরটুকু দেখো b মাইনাস এর b তাহলে কত আসবে 0 পরটুকু দেখো কি আসলে সবগুলো মাইনাসে তাহলে মাইনাস কমন নাও a প্লাস এর b প্লাস এর c আর নিচে কত আসছে দেখো তো নিচে আমাদের যা ছিল তাই থাকবে তাহলে আমাদের কি থাকবে c প্লাস এর a প্লাস এর কত 2 এইটুকু আসছে এখন দেখো আমাদের এইখানে দুইটা ভুক্তি 0 হয়ে গেছে তার মানে কি এখন বিস্তার করতে কি সহজ হবে না তাহলে 1 এর সাথে যদি আমরা বিস্তার করি তাহলে আমরা কি থাকে দেখো a প্লাস এর b প্লাস এর c কারণ বিস্তার করো এটা কি প্লাস এর না এটা কি প্লাস তাহলে দেখো যদি প্লাসের হয় তাহলে আমরা এই সারি বাদ কলাম বাদ আমরা থাকবে কতটুকু এই দুটো অংশ থাকবে তাহলে আমরা কি মাইনাস এর a প্লাস এর b প্লাস এর c কত a প্লাস b প্লাস এর c আর এই পাশে কত 0 মাইনাস এর a প্লাস b প্লাস এর c তাহলে দেখো তো এই অংশটুকু আমরা পাইতেছি এখন আমরা কি করব এটার সাথে এটা গুণ করব এটার সাথে এটা গুণ করব বিস্তার করলে অনায়াসে চলে আসবে তাহলে এখন দেখো আমরা এই পাশের অংশটুকু কি করে দিই আমরা মুছে দিচ্ছি তাহলে এখন বলো যেহেতু আমরা এই বিস্তার অংশটুকু করতেছি তাহলে আমরা এই বিস্তার অংশটুকু কি থাকবে 2 a প্লাস এর b প্লাস এর c এইটুকু আছে তাহলে আমাদের এই অংশটুকু যদি হয় তাহলে আমরা এটার সাথে এটা গুণ করো আর এইটুকুর সাথে একটু গুণ করো তাহলে আমাদের কি থাকে দেখো তো তাহলে আমরা কি পাবো মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে তাহলে দেখো a প্লাস এর b প্লাস এর c কয়টা আছে দুইটা স্কয়ার মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসের সূত্র মাইনাস 0 কত a প্লাস b প্লাস এর c তাহলে এখন দেখো এটা গুণ করলে কি 0 হয়ে যাচ্ছে তাহলে আমার থাকতেছে কত 2 a প্লাস এর b প্লাস এর c আর এর পাশে ইনটু কত a প্লাস b প্লাস এর কত c হোল স্কয়ার তাহলে আমরা কি পাইতেছি তাহলে 2 a প্লাস b প্লাস এর c হোল এই কোশ্চেনটা আমাদের দেখাইতে বলছি দেখো আমরা খুব সহজ একটা ম্যাথ সমাধান করে ফেললাম এই কোশ্চেনগুলো তোমাদের কি করছে বুড়ে দিয়েছে তোমাদের দেখাইলাম তো এই টাইপের ম্যাথগুলো তোমাদের বুড়ে আসে আর যদি তোমাদের কারো কাছে অক্ষরপত্র বই থাকে যদি তোমার কাছে অক্ষরপত্র বই থাকে অক্ষরপত্র তাহলে এই অক্ষরপত্র বইয়ে তুমি এটা কি 3 এর 2 নাম্বার ম্যাথটা দেখো 3 এর 2 নাম্বার ম্যাথ আর হচ্ছে বুট কোশ্চেনের ম্যাথটা সেম ম্যাথই ছিল ওকে সবার কাছে ক্লিয়ার হয়েছে ও আরেকটা বিষয় তোমাদেরকে বলে দেই আমি তো এখানে এবিসি দেওয়া করানো হচ্ছে কিন্তু অন্য ক্ষেত্রে তোমার বোর্ডে কি এবিসি থাকে না এখানে কি থাকে পি প্লাস এর কিউ প্লাস এর কত 2c 2r এরকম দেওয়া থাকে জাস্ট কি করে দেয় তোমাদের কি মানগুলো চেঞ্জ করে দেয় এই দুইটা ম্যাথ তুমি বুঝতে পারছো আর তোমার বাকি আছে নির্ণয় থেকে 6টা ম্যাথ এই 6টা ম্যাথ আমরা ধীরে ধীরে কি করব সমাধান করব তো এই পর্যন্ত ধৈর্য সহকারে ছিলে আশা করি এই বাকি ম্যাথগুলো কি করবে তুমি ধৈর্য সহকারে সমাধান করবে ওকে তো চলো
দেখো আমাদের এই যে 3 নাম্বার যে ম্যাথটা দেওয়া আছে আমরা এই ম্যাথটা কিভাবে সমাধান করব এবং এই ম্যাথটা কোথায় কোথায় আসছে তোমরা যদি অক্ষরপত্র বই দেখো অক্ষরপত্র বইয়ে হচ্ছে ফিগার 10 এবং এই কোশ্চেনটা তোমাদের কোথায় কোথায় আসছে সিলেট বোর্ড 2022 এবং আসছে কি হচ্ছে বরিশাল বোর্ড 21 12 এবং সিলেট বোর্ডে আসছিল 2008 সালে আমাদের এই চিত্র দেখো এই ম্যাথটা এসেছিল আমাদের এই ম্যাথটা থেকে কি বলছে a স্কয়ার a কিউব দ্বিতীয় কলাম মানে কি b স্কয়ার b কিউব c c স্কয়ার c কিউব ইকুয়াল কত abc ইনটু কত a b b c c a এই কোশ্চেনটা আমাদের প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে এবং এই কোশ্চেনটা আমরা কিভাবে সমাধান করতে পারি সেটাই আমাদের দেখা লাগবে তো চলো আমরা একটু চিন্তা করি অতএব আমরা কি করতে পারি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব তাহলে দেখো আমরা এই প্রথম বুকটি থেকে আমরা কি করতে পারি a কমন নিতে পারি a কমন নাও তাহলে দেখো তো একটু জায়গা রাখলাম a কমন নিলে কি 1 a স্কয়ার তাহলে দ্বিতীয়টা থেকে আমরা কি করতে পারি b কমন নিতে পারি তাহলে কি আসবে b 1 কত b স্কয়ার এরপর তৃতীয়টা থেকে দেখো আমরা তৃতীয় কলাম থেকে কি করতে পারি c কমন নিতে পারি তাহলে 1 c স্কয়ার আমরা কি করলাম জাস্ট কি করলাম কলাম থেকে কি যুক্তিগুলো থেকে কি করছি কলামে থেকে কি একটা করে যুক্তি কমন নিয়ে নিয়েছি abc কমন নিয়ে নিয়েছি এখন আমাদের দেখো প্রথম সারিতে আমরা সবগুলো যুক্তির মান কত আসছে 1 চলে আসছে না যেহেতু 1 চলে আসছে তাহলে আমরা আর কি করতে পারি 0 বানাইতে পারি কিভাবে তাহলে দেখো আমাদের কি আছে a b c এখন ধরো তো আমরা যদি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দিয়ে দিই দেখো উপরে যুক্তিটা 0 হয়েছে দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বাদ দিয়ে দিই তাহলে আমরা দেখো তো কি লিখতে পারি তাহলে আমাদের আসছে 1 1 তারপরে a b তাহলে a স্কয়ার মাইনাস এর কত b স্কয়ার সেম ভাবে 1 1 b c তাহলে b স্কয়ার মাইনাস c স্কয়ার তারপরে এই পাশে যা ছিল তাই থাকবে c স্কয়ার তাহলে আমরা কি দেখো কি করছি নতুন করে তৈরি করছি কলাম এবং সারি তাহলে অবশ্যই কি করা লাগবে c1 ড্যাশ ইকুয়াল কত c1 মাইনাস c2 তাহলে আমরা কি করছি কলাম বাদ দিয়েছি না তাহলে আমরা c2 ড্যাশ সমান আমরা কত c2 মাইনাস c3 এটা আমরা পাই না এখন দেখো আমরা এই অংশটুকু যদি পাই তাহলে আমরা এখানে আরেকটু কাজ করে নিতে পারি যে জিনিসটা আমরা পাবো সেটা হচ্ছে এই পাশে দেখো a b c এইটুকু বিয়োগ করলে কত হয় 0 আর এখানে কত a b আর এখানে কত a স্কয়ার মাইনাস কত b স্কয়ার তাহলে 0 কত b c b স্কয়ার মাইনাস c স্কয়ার এখানে কত 1 c স্কয়ার এইটুকু আমরা পাই এখন দেখো তাহলে আমরা এই অংশটুকু থেকে কিছু জিনিস কমন নিতে পারি এবং কিছু সূত্র অ্যাপ্লাই করতে পারি সেই জিনিসটা আমরা এখানে করব তাহলে আমরা এইটুকু একটু মুছে দিচ্ছি সাইডটা তোমরা তুলছো আশা করি এখান থেকে আমরা সমাধান করব তাহলে দেখো আমরা abc যা ছিল তাই থাকবে a b c এই পাশেটুকু দেখো এই অংশটুকু যা ছিল 0 a মাইনাস b দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা একটা উৎপাদকের সূত্র করছি না a প্লাস b তে আমরা এখানে যদি ফেলা a প্লাস b ইনটু কত a মাইনাস b তাহলে সেম ভাবে এই কাজে যা ছিল তাই 0 তাহলে b মাইনাস c আর এখানে কত আসবে সেম উৎপাদকের সূত্র b প্লাস c ইনটু b মাইনাস c আর এর পাশে যা ছিল 1 c এবং কি c স্কয়ার বুঝতে পারছো আশা করি এটা তোমার কাছে ক্লিয়ার হয়েছে এখন দেখো এই অংশটুকু থেকে কি যায় কমন দেখতেছ না তাহলে এটার সাথে তুমি যদি চিন্তা করো 0 এর সাথে কত a b গুণাকৃতির আছে যেহেতু গুণাকৃতি আছে এটা আমরা কমন নিয়ে নিতে পারি তাহলে এইটুকু আমরা লেখা দরকার তাহলে আমরা কি a b কমন নাও তাহলে আমরা a b কমন নিলে a b c তাহলে এই প্রথম কলাম থেকে কি যাইতেছে a b কমন যায় তাহলে দেখো দ্বিতীয়টা থেকে কি যাচ্ছে কমন যাচ্ছে না কমন যাচ্ছে কি যাচ্ছে b c কমন যাচ্ছে b c কমন যাচ্ছে এখন দেখো যদি আমরা এখানে বিস্তার করতাম এইটুকু 0 তাহলে আমরা বিস্তার করলে 0 হয়ে যাবে শুধু থাকবে কত 1 এর সাপেক্ষে যদি বিস্তার করি তাহলে আমরা জাস্ট এইটুকু পাবো এখান থেকে দেখো এখানে কমন গেলে কি এটার মান কত 1 হয়ে যাবে আচ্ছা এটা 1 আর এই পাশে কত a প্লাস এর কত b সেম ভাবে b c চলে গেছিল তাহলে কি এখানে কত থাকবে 1 আর এখানে কত থাকবে b প্লাস c এইটা এখন দেখো আমরা এই অংশটুকু তো হয়ে গেল এখন আমাদের কি করা লাগবে এখান থেকে আমরা এইটুকুকে বিস্তার করব
আমাদের এই পাশে যা ছিল এ বি সি, তাহলে কত এ মাইনাসের বি, বি মাইনাসের সি, আর এই পাশে আমরা যদি বিস্তার করি আমরা কি পাবো দেখো 1, আমরা বি প্লাসের সি মাইনাস সূত্রে মাইনাস মাইনাসের এ মাইনাসের বি, তাহলে দেখো তো এ প্লাসের বি মাইনাসের বি কাটা যাচ্ছে, আমাদের কি থাকতেছে এ বি সি ইনটু কত এ মাইনাসের বি কত বি মাইনাসের সি কত সি মাইনাসের এ। আমাদের এইটাই কি করতে বলছিল, দেখাইতে বলছিল না, আমরা এইটুকু দেখাই, তাহলে আমরা এখানে লিখে দিব যে দেখানো দেখানো। এইটা হচ্ছে তোমাদের নির্ণায়কের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো। এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের কি করবে ঘুরে আসবে, যেহেতু আমরা 3টে ম্যাথ করলাম আর বাকি আছে কয়টা ম্যাথ, 5টা ম্যাথ বাকি আছে, আমরা 5টা ম্যাথ সমাধান করব। তুমি এই পর্যন্ত ক্লাসটা করছো কিনা অবশ্যই তুমি কি ইউটিউব থেকে দেখলে কমেন্ট করে জানাবা, আর যদি তুমি ফেসবুক থেকে ক্লাসটা করে থাকো তাহলে ওইখানেও তুমি অবশ্যই কি করবা কমেন্ট করে জানাবা। এন্ড তোমাদের কাছে ভিডিও কোয়ালিটি কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, তোমাদের জন্য এই ক্লাসটা তৈরি করতেছি কনফার্ম, যে তো ওই যে কারফিউ চলতেছে না, তো ওই কারফিউর মাঝখানে ভাবলাম এই সময় তো অনলাইন নাই, কোনো কিছু করতে পারতেছি না, হচ্ছে অফলাইন টিউশনে অফ করা আপাতত, তো ভাবলাম তোমাদের জন্য এই কাজটা করে ফেলি। এমনকি এসি 26, 24 এমনকি 25 যারা আছো সবার জন্য ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের হচ্ছে কি একদম ইজি মনে হবে ক্লাসটা করলে। চলো আমরা হচ্ছে কি পরবর্তীতে আরেকটা ম্যাথ সমাধান করব, এবং এই ম্যাথটাও তোমাদের কি অনেকগুলো ঘুরে আসছে, আমরা চলো সেই ম্যাথটা একটু দেখে ফেলি। কি কি দেওয়া আছে, যে দেওয়া আছে x x স্কয়ার x x স্কয়ার x কিউব মাইনাসের 1 y y স্কয়ার y কিউব মাইনাসের 1 z z স্কয়ার z কিউব মাইনাসের 1, এই একটা নির্ণয় দেওয়া আছে। এটা থেকে আমাদের প্রমাণ করতে বলছে যে x y z মাইনাসের 1 z মাইনাসের 1 ইনটু x মাইনাসের y ইনটু কত y মাইনাসের z এবং কি z মাইনাসের x, এটা আমাদের দেখাইতে বলছে। এবং এই ম্যাথটা তুমি দেখো অক্ষরগত বইয়ে হচ্ছে কত 5 নাম্বার ম্যাথ, এবং এই ম্যাথটা তোমাদের কি এত গুরুত্বপূর্ণ যে এতবার আসছে যে তোমাকে আমি বলে বুঝাইতে পারবো না। তো এই ম্যাথটা এরকম বার আসছে, যদি আমি একটু বলি যে তুমি যদি রিসেন্ট ইয়ারগুলোতে দেখো, যেমন আমাদেরকে এই কোশ্চেনটা আসছে বরিশাল বোর্ডে আসছে, বরিশাল বোর্ড স্পেশাল আসছে, আমি এটা লিখে রাখছি যে তোমাদের জন্য যে কোথায় কোথায় আসছে আমি যদি একটু বলে দেই তাহলে তোমাদের কি হবে বুঝতে সুবিধা হবে। দেখো এটা বরিশাল বোর্ড আছে 23, 16, তারপরে হচ্ছে কি হলো 15, 8, এবং আরেকটা জায়গায় আছে দেখো আমি দিনাজপুর বোর্ড দেখি, দিনাজপুর বোর্ড 2021, এবং কি আসছে 16, 13 এবং আরো অনেক জায়গায় আসছে, যেমন আমাদের চট্টগ্রাম বোর্ডের ক্ষেত্রেও দেখো এটা চট্টগ্রাম বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ডে আসছে 21 সালে। যদি আমি ঢাকা বোর্ডের কথা বলি, যে ঢাকা বোর্ড আসছে কত 18, 14 হচ্ছে 11, 6, এবং আমি সিলেট বোর্ড যদি চিন্তা করো সিলেট বোর্ড 15, তারপরে হচ্ছে 14, 10, 4, এবং রাজশাহী বোর্ড চিন্তা আসছে, যশোর বোর্ডে আসছে, রাজশাহী বোর্ডে আসছে কি হচ্ছে 6 সালে, এবং কি যশোর বোর্ডে আসছে 6 সালে। তাহলে এখন বুঝো যে আমি একটা ম্যাথ করলাম যে এই ম্যাথটা কি পরিমাণ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখো এতগুলো বোর্ডে আসছে, তার মানে কি প্রত্যেক ইয়ারে একটা বোর্ডে আসছে। দেখো বরিশাল বোর্ডে আসছে কত 23 সালে, এবং দেখো দিনাজপুর বোর্ডে আসছে কত 21 সালে, চট্টগ্রাম বোর্ডে 21 সালে আসছে, ঢাকা বোর্ড 18 সালে আসছে, দেখো 15 সালে আসছে কোথায় সিলেট বোর্ড 16 সালে আসছে। তার মানে কি সিরিয়াল অনুযায়ী একটা বোর্ডে এই ম্যাথটা আসে, যেহেতু তোমাদের কাছে শর্ট সিলেবাস তো এই ম্যাথটা আসতেই পারে, তো অবশ্যই এই ম্যাথটা মাথায় রাখবা। আরেকটা ধরো তোমাদের জন্য যে সাজেশনটা তৈরি করছে এই সাজেশন আমার কি হচ্ছে পিডিএফ দেওয়া আছে, যাদের লাগবে তারা অবশ্যই কমেন্ট করবা, আর যদি ক্লাসটা শেয়ার করবে ফেসবুক থেকে তাহলে তোমরা পাবো। এখন আসো, যেহেতু এই ম্যাথটা আমাদের
এতগুলো ঘুরে আসছে, আমি এইটুকু মুছে দিলাম, এইটুকু আমাদের এখন আর দরকার নেই, তোমরা তো জানো। দেখো আমাদের এইখান থেকে আমাদের কি বলছে, এটা থেকে এটা আমাদের প্রমাণ করতে হবে। যেহেতু আমরা এই পর্যন্ত 3টা ম্যাথ করলাম, এটা হচ্ছে 4 নম্বর ম্যাথ। আমরা এই ভিডিওতে 4টা ম্যাথ দেখবো, পরবর্তী ভিডিওতে আরো 4টা ম্যাথ দেখবো। তো ওই পর্যন্ত আশা করি যেহেতু অনেক সময় পাবা তোমরা, তো চলো আমরা একটা নিয়ম করছিলাম, যে রুলস করছিলাম, এরকম থাকলে আমরা সেটা কি 2টা ম্যাট্রিক্স বানাতে পারবো। যেহেতু 2টা ম্যাট্রিক্স কিভাবে বানাবো, এখন দেখো আমরা প্রথমটা আসো x স্কয়ার x কিউব, তারপরে কি y স্কয়ার y কিউব, z স্কয়ার z কিউব। দেখো আমরা এইটুকু বানাইলাম, তারপরে আসো যেহেতু মাইনাস চিহ্নটা আছে, তার মানে কিন্তু সবগুলোতে মাইনাস আছে, মাইনাস করে দাও, আর বাকি কি থাকবে x স্কয়ার 1 x স্কয়ার, দেখো এটা থাকতেছে। সেম ভাবে y কি থাকবে y স্কয়ার 1, z কি থাকবে z স্কয়ার 1। এটা আমরা পাইলাম, তাহলে আমরা কি পাই গেলাম, 2টা ম্যাট্রিক্স পাই গেলাম। এখন দেখো এইটুকু তো আমরা পাইলাম, আমরা এটাকে একটু ডিফারেন্ট তৈরি করতে চাই। আমরা সারিতে কলাম, কলামকে কি করব, সারিতে রূপান্তর করব। কি করতে চাই, সারিতে কলাম, কলামকে আমরা কি করব, সারিতে রূপান্তর করব। আর এইখান থেকে আমরা কি করতে পারি, এই প্রথমটা থেকে আমরা x কমন নেব, y কমন নেব, z কমন নেব। তাহলে আমরা দেখো x y z কমন নিলে আমরা কি লিখতে পারি, দেখো তো 1 তাহলে x স্কয়ার কি থাকবে y সরি 1 y কি আনবে y স্কয়ার 1 কত z স্কয়ার। এখন দেখো এটা যদি সারিকে কলামে রূপান্তর করি, কলামকে সারিতে, তাহলে আমাদের কি আসতেছে, তাহলে দেখো তো দেখো আমরা এই অংশটুকু যদি হয়, তাহলে আমরা এই অংশটুকু আমরা কি লিখতে পারি, মাইনাস। তাহলে আমরা কি করব, x y z, তাহলে আমাদের কি আসতেছে, এটা আসবে x স্কয়ার y স্কয়ার কত z স্কয়ার। তারপর আসো, তারপর আমরা কত পাবা 1 এইটুকু আসবে। তাহলে এখন দেখো যেহেতু আমরা এই অংশটুকু আছে, তাহলে আমরা একটা ম্যাট্রিক্সটাকে এই আকৃতি বানাবো, বা এইটাকে আমরা কি করব, সারিকে কলাম, কলামকে আমরা কি করব, সারিতে রূপান্তর করব। তাহলে দেখো প্রথমটা থেকে আমরা কি করতে পারি, প্রথম অংশটুকু x y z। তাহলে দেখো তো প্রথমটা সারিগুলোকে আমরা নিয়ে নিই 1 1 1। পরে আসো আমাদের কি x y z, x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, পরে মাইনাস। এইগুলোকে আমরা সারিকে কলামকে আমরা কি করব, ট্রান্সফার করব, মানে পরিবর্তন করব। আমরা এই প্রথম কলামটাকে আমরা কোথায় ট্রান্সফার করব, আমরা তৃতীয় কলামটা আমরা প্রথম কলামে ট্রান্সফার করব। তাহলে এইটুকু যদি এই পাশে লিখি, আচ্ছা আমরা একটু মুছে দিই, একটু ছোট করে লিখি। তাহলে দেখো 1 1 1 x y z, x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, তাহলে মাইনাস। আমরা কি করতেছি, এই প্রথম কলামকে আমরা তৃতীয় কলামকে আমরা কোথায় নেব, প্রথম কলামে, এটা হচ্ছে ম্যাট্রিক্সে নির্ণায়কের রুলস অনুসারে। তাহলে 1 1 1। তাহলে দেখো এই অংশটুকু যদি হয়, তাহলে সেম ভাবে তাহলে কি করব, x y z, তারপরে কি থাকবে x স্কয়ার y স্কয়ার, তারপরে z স্কয়ার, এইটুকু আসবে। এখন দেখো এই দুইটা ম্যাট্রিক্সের দুইটা হচ্ছে আমরা কি নির্ণায়কের কি সেম না, একই, তাহলে কমন নিতে পারি। তাহলে কমন নিলে আমাদের কি থাকে বলো তো, এখান থেকে কি x y z আসবে, মাইনাসের 1 কিন্তু কত আসবে 1 1 1 x y z, তাহলে কি আসবে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, এইটুকু পাইছি। দেখো আমরা এই অংশটুকু যে আগে যে 3টা ম্যাথ করলাম সেই টাইপে চলে আসছে না, তাহলে আমরা এইটুকু যদি চলে আসে, তাহলে বাকিটুকু আমরা অনায়াসে করতে পারি। তো এইখানে আমরা একটু জিনিস কাজ আছে, এইখানে আমরা কি করছি, আমরা এই অংশটুকু একটু লিখে দিই যে c1 ড্যাশ সমান আমরা কত, সেটা আমরা বানাইছি কত c3, এমন কি দেখো c2 ড্যাশ, তাহলে আমরা কোথায় আছে, আমরা c2 ড্যাশ, তাহলে এইটুকু সমান কত লিখছি দেখো c1 না,
এবং কি দেখো যে আমরা C3 ড্যাশ, তাহলে আমরা C3 ড্যাশ সমান কত লিখছি দেখো, C3 ড্যাশটা আমরা কোথায় আসছিল, তাহলে C2 তে ছিল, তাহলে আমরা কি করছি এই কলামগুলোকে আমরা কি করছি ট্রান্সফার করে এই নতুন কলাম নতুন লিনিয়ারটা তৈরি করছি। এইটুকু যদি হয় তাহলে আমরা চলো এখন আমরা এইটাকে বিস্তার করব। তাহলে এখন দেখো প্রথম কলামে কি যুক্তিগুলো হয়, তাহলে বিয়োগ করে দেব মানে কি বাদ দিই, তাহলে চলো এইটুকু আমরা মুছে দিচ্ছি। দেখো আমরা কি পাইতেছি, এই অংশটুকু কি পাইতেছি x y z মাইনাস এর কত x y z ইকুয়াল টু মাইনাস 1। যদি আমরা বিয়োগ করে দেখি প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ, তাহলে কি 1 মাইনাস 1 1 মাইনাস 1 1, তাহলে কি আসবে x মাইনাস y y মাইনাস z, তারপরে কত z, তারপরে কত x স্কয়ার মাইনাস y স্কয়ার, তারপরে কত y স্কয়ার মাইনাস z স্কয়ার কত z স্কয়ার। এইটুকু পাইলাম। আমরা কি করছি বলো তো, বিয়োগ করছি না, তাহলে r1 ড্যাশ সমান কত r1 মাইনাস এর কত r2, r2 ড্যাশ মাইনাস সমান কত r2 মাইনাস এর কত r3। এইটা আমরা করলাম। কি করছি আমরা প্রথম কলামটা তৈরি করার জন্য প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দিয়েছি, দ্বিতীয় সারি বাদ দিয়েছি, দ্বিতীয় সারি তৈরি করার জন্য দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করেছি। তাহলে দেখো আমাদের কি থাকে x y z মাইনাস এর কত 1, তাহলে এই অংশটুকু কত আসবে দেখো তো 0 না, এটাও 0 1, তারপরে কি এখানে কত x মাইনাস এর y, তাহলে y মাইনাস এর z, তাহলে কত z, এটাকে আমরা উৎপাদকের সূত্র বলা x প্লাস এর y ইনটু কত x মাইনাস এর y কত y প্লাস এর z ইনটু কত y মাইনাস এর z, আর এখানে কত z স্কয়ার। বুঝতে পারছো? আশা করি এইটুকু তোমার কাছে ক্লিয়ার হয়েছে। এখন এই অংশটুকু যদি হয় তাহলে দেখো আমরা এই যে এই 1 এর সাপেক্ষে, তাহলে আমরা কি দেখো কয় নাম্বার 1 নাম্বার কলামে 3 নাম্বার সারির সাপেক্ষে যদি আমরা বিস্তার করি তাহলে আমরা কি পাবো, তাহলে কার সাপেক্ষে এই যে 3 নাম্বার 1 নাম্বার কলামে 3 নাম্বার সারির সাপেক্ষে, তাহলে আমরা এইটুকু বিস্তার করব। দেখো যদি আমরা এই অংশটুকু বিস্তার করতে চাই তাহলে আমাদের কি থাকবে বলো তো x y z মাইনাস 1 x y z মাইনাস 1, তাহলে দেখো তো এটা 1 না প্লাস, তাহলে এই সারিটা এই কলামটা থাকতেছে কতটুকু এই অংশটুকু, তাহলে আমরা কত থাকবে x মাইনাস y y মাইনাস z ইনটু দেখো কত x প্লাস এর y ইনটু কত x মাইনাস y, আর এখানে কত y প্লাস এর z ইনটু কত y মাইনাস এর z। এখন দেখো এই দুইটা অংশ থেকে আমরা কি করতে পারি, কমন নিতে পারি। এই প্রথম সারি থেকে x y কমন যায়, দ্বিতীয় সারি y z কমন যায় না, না দেখো তো x y z মাইনাস 1 ইনটু কি যাবে x y কমন যাবে, তাহলে y z কমন যায়, তাহলে দেখো কি থাকে এখানে থাকবে কত 1 আর এখানে কত x প্লাস y, এখানে 1 কত y প্লাস z থাকে। এখন দেখো একদম ছোট হয়ে গেছে, এটাকে এখন কি করব আমরা বিস্তার করব। তাহলে আমরা বিস্তার করতে গেলে কি থাকে x y z মাইনাস 1 কত x মাইনাস y y মাইনাস z। দেখো তো বিস্তার করলে কি এটার সাথে এইটুকু গুণ এইটার সাথে যাবে, তাহলে আমরা গুণ করলে কি পাইতেছি দেখো y প্লাস z, তাহলে সূত্র কি মাইনাস x মাইনাস y, এই y আর এই কাটা আমাদের থাকে কত x y z মাইনাস 1 কত x মাইনাস y y মাইনাস z কত z মাইনাস x, এটাই আমাদের দেখাইতে বলছে। তাহলে আমাদের এটা হচ্ছে, এন্ড আশা করি এইটুকু তোমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারছো। আর আমরা সারাংশে যে 4টা ম্যাথ করলাম এই 4টা ম্যাথ তোমাদের হচ্ছে কি বুঝে আসার মতো খুবই গুরুত্বপূর্ণ, এন্ড বাকি আরো 4টা ম্যাথ আছে, এন্ড তারপর 4টা ম্যাথের পরে আমি আরো তোমাদের দুই একটা ম্যাথ দিব যে ম্যাথগুলো থেকে তোমাদের বিগত ইয়ারের কোশ্চেনগুলো আসতে পারে। এন্ড হ্যাঁ তোমাদের এখানে যে কোশ্চেন আসবে তার শিওরিটি আমি বলতে পারি, তবে বিগত ইয়ারগুলোতে প্রত্যেক বোর্ডে একটা না একটা কোশ্চেন আসছে, তবে সবচেয়ে বেশি কোশ্চেন আসে সেটা হচ্ছে ক্যামার রুলস, ক্যামার নিয়ম এবং বিপরীত ম্যাট্রিক্স এই দুইটা টপিক থেকে, পাশাপাশি এই যে নির্ণায়কের এই ম্যাথগুলো থেকে আসে। তোমাদের এই যে প্রথম যে সাজেশনের প্রথম যে জিনিসগুলো আছে
সেগুলো তোমাদের কাছে নির্ণয়কে 2 নম্বর পার্টটা নিয়ে আলোচনা করব। আমরা আগের পার্টে 4টা ম্যাথ করেছিলাম এবং কি ক্লাসটা মেবি হচ্ছে গেল 46 মিনিটের মতো। হচ্ছে ওই সময় আমরা ওই 4টা ম্যাথ করেছিলাম কি খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি বুট কোশ্চেন দেখো ওই ম্যাথগুলো তোমাদের এসেছিল। এখন আমরা আর 4টা ম্যাথ করব এই ভিডিওতে, সেটা হচ্ছে কি নির্ণয়কের অংশটুকু থেকে। এই যে ম্যাথগুলো আছে সেখান থেকে আমরা কি এখন যে ম্যাথটা দেওয়া আছে সেই ম্যাথটা হচ্ছে যদি তুমি অক্ষরপত্র বই দেখো তাহলে বইয়ের কত 3 এর 6 নম্বর ম্যাথটা, বুঝতে পারছো? এই ম্যাথটা আমাদের সমাধান করা লাগবে। এখন আমাদের কিভাবে সমাধান করতে হবে সেটা আমরা এই ক্লাসে আলোচনা করব। তো দেখো আমরা এখানে একটা ম্যাথ দেওয়া আছে যে দেখাও যে এই নির্ণয় সমান কত 4a² + b² + c², এটা আমাদের দেখাইতে বলছে। এবং এই কোশ্চেনটাতে যদি তুমি চিন্তা করো অনেক বোর্ডে আসছে, যেমন ময়মনসিংহ বোর্ডে 22 সালে আসছে, ঢাকা বোর্ডে আসছে 16, যশোর বোর্ডে 8 এবং 4, রাজশাহী বোর্ডে 15, 13, দিনাজপুর বোর্ডে কি আসছে 15 সালে এসেছে। তো আমরা এই কোশ্চেনটা সমাধান করব। তুমি যদি এসি 24, 25, 26 যেই ব্যক্তি হও না কেন তোমার কাছে এই ম্যাথটা অবশ্যই করা লাগবে। যদি তুমি স্যারের কাছে করো তো অবশ্যই স্যার তোমার কি করবে এই ম্যাথটা সমাধান করে দেবে। তো এখন চলো আমরা এই ম্যাথটা সমাধান করার আগে কি করা লাগবে দেখো। তো আমরা যদি এই ম্যাথটা দেখো এই যুক্তিগুলো আমরা 1 বানাইতে পারি, 0 বানাইতে পারি, তাহলে বিস্তার করতে কি সহজ হয়। তাহলে দেখো তো এই প্রথম কলাম থেকে সবগুলো থেকে আমরা কি a কমন যায় না, তাহলে a কমন নিলে আমরা কি লিখতে পারি দেখো a, এখানে আমাদের কত a প্লাস এর কত b, আর এখানে কি থাকবে জাস্ট b। আর এই যে দ্বিতীয় কলাম থেকে কি b কমন নেওয়া যায়, b কমন নিলে কি থাকবে c প্লাস এর কত b প্লাস কত b প্লাস এর c থাকবে। পরেরটা থেকে দেখো আমরা এইখান থেকে কি কমন যাবে c কমন যাবে, তাহলে আমার থাকবে কত a প্লাস এর c, এখানে কি থাকবে a প্লাস ডিভাইড বাই c। আমরা কি করছি abc কমন নিয়ে গেছি, abc কমন নেওয়ার ফলে আমরা এই মানটুকু আসতেছে। এখন একটু চিন্তা করো তো যে এই যে যুক্তিগুলো যদি আমরা চিন্তা করি তাহলে আমরা একই মান বানাইতে পারি কিনা। এইটার ক্ষেত্রে একটা, এইটার ক্ষেত্রে একটা, এটার ক্ষেত্রে একটা আমরা বানাইতে পারবো কিনা। বা আমরা যদি প্রথম কলামটা তৈরি করতে চাই আমরা প্রথম কলামটা কিভাবে তৈরি করতে পারি বা শূন্য বানাইতে পারি একটু চিন্তা করো। তাহলে দেখো এই অংশটুকু যদি আসে এই যে দুইটা যোগ করে এটা দিয়ে আমরা বিয়োগ করে দিই, এখন এই প্রথম কলামের যুক্তিটা 0 হয়ে যাবে না, তারপর এটার ক্ষেত্রে সেম ভাবে আসবে। এখন দেখো আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের যে মানটা আসছে সেটা আমরা একটু লিখে ফেলি। তাহলে এখন ধরো আমাদের এই অংশটুকু আছে কি আছে a b c, এই যে এটা আর এটা যোগ করব তাহলে আমরা কি a প্লাস এর c, এটা থেকে এটুকু বিয়োগ করব তাহলে মাইনাস হবে মাইনাস এর c। আর এখানে আসো a প্লাস এর b পরে কত প্লাস এর b, কারণ মাইনাস এর কত মাইনাস এর a। সেম ভাবে b প্লাস এর b প্লাস এর c পরে কত মাইনাস এর c। এই যুক্তিটা আমরা প্রথম কলামটা তৈরি করলাম, আমাদের যা ছিল তাই থাকবে। তাহলে b প্লাস এর কত b প্লাস এর c, আর এখানে কত থাকবে a প্লাস এর c a c, এইটুকু আছে। তাহলে আমরা দেখো তো এখানে কি করছি আমরা প্রথম কলামটা তৈরি করছি। কিভাবে তৈরি করছি প্রথম কলাম আর দ্বিতীয় কলাম যোগ করে আমরা তৃতীয় কলাম বিয়োগ করে দিচ্ছি। তাহলে আমরা এখানে লিখতে পারি c1 ড্যাশ সমান কত c1 প্লাস c2, তাহলে এইটা থেকে বিয়োগ করছি কত বিয়োগ করছি আমরা কত c3 টা, এই c3। তাহলে আমাদের কি আসছে দেখো এই কলামটার ক্ষেত্রে এই a কাটা এই c আর c কাটা 0 হয়ে গেছে। এখানে দেখো প্লাস এর কাটা এই মাইনাস এর কাটা, এখানে মাইনাস এর c প্লাস এর c কাটা হচ্ছে। তাহলে আমরা একটু চিন্তা করো যদি আমি এই অংশটুকু সমাধান করি তাহলে আমাদের এই পাশে কি থাকতেছে যে a b c, আমরা এই অংশটুকু আসে তাহলে উপরের অংশ কত 0 না, এখানে আমাদের 0, আর এখানে দেখো b আর b যোগ করলে কত হবে 2b। এই পাশে কত আসছে দেখো এখানে সেম ভাবে 2b আসতেছে। পরে দেখো যা ছিল তাই c b কত b প্লাস এর c, তারপর আসো আমাদের a প্লাস এর c a তারপর হচ্ছে c, এইটুকু আমরা পেয়ে গেলাম। এখন আমাদের এইটুকু একদম ইজি হয়ে গেছে। তাহলে এখন বলো তো এখান থেকে আমরা কি করতে পারি 2b কমন নিতে পারি না। তাহলে যদি আমরা 2b কমন নিই তাহলে আমাদের কি হবে তাহলে 2a b স্কয়ার, তাহলে আমরা কি b স্কয়ার c, তাহলে 2b কমন নিই তাহলে এখানে 0 1 1, আর এখানে কি থাকবে c b b প্লাস এর c a প্লাস এর c a c, এটা আমরা পেয়ে গেলাম। কি করছি এই যে প্রথম কলাম থেকে আমরা কমন নিই তাহলে দেখো এখানে দুইটা 1 চলে আসছে, তাহলে এই যুক্তিটা থেকে আমরা একটা
জিরো বানাইতে পারবো অনায়াসে। যদি 1 চলে আসে তাহলে আমরা সারি থেকে সারি বাদ দিই কোনটা জাস্ট, তাহলে আমরা এই অংশটুকু যদি হয় তাহলে আমরা এইটুকু একটু মুছে দিচ্ছি, এইটুকু আমাদের এখন। তাহলে এখন বলো যদি আমরা এই অংশটুকু হয় তাহলে 2ab²c, এই যে নির্ণয় করার অংশটুকু আমরা কি করতেছি জাস্ট 2 নাম্বার সারিটা রাখবো, তাহলে c a প্লাস এর c, তাহলে এইটা থেকে এটা বিয়োগ করে তাহলে 1 - 1 তাহলে 1, তাহলে কি b মাইনাস এর কত b মাইনাস এর c, তারপর কত b প্লাস এর c, আর এইখানে কত থাকবে a মাইনাস এর কত c, এই জাস্ট c। তাহলে এখন বলো তো কি করছি এখানে আমরা জাস্ট 2 নাম্বার সারিটা তৈরি করছি, তাহলে আমরা r2 ড্যাশ ইকুয়াল কত r2 মাইনাস এর কত, এইটুকু আমরা ক্যালকুলেশন করলাম। এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো। তো এখন দেখো যেহেতু আমরা এই অংশটুকু চলে গেল তাহলে আমাদের কি আসতেছে, এটা 0 হয়ে যাবে, তাহলে আমি এই পাশে একটু মুছে দিচ্ছি, তাহলে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে। তাহলে আমরা বলো তো যে আমরা এই অংশটুকু যদি হয় তাহলে আমরা কি পাইতেছি 2ab²c। এখন বলো এটা কত 0 আর এটা 0, তাহলে আমাদের কত আছে 0 আর এটা হচ্ছে 0, আর এইখানে হচ্ছে 1, আর এই পাশে কত আছে c, তাহলে এই প্লাসের b আর মাইনাসের b কাটা যাবে, তাহলে কি থাকবে c মাইনাসের c থাকবে, আর এই পাশে কি থাকবে b প্লাসের কত c, আর এই পাশে কি থাকতেছে বলো তো, এই পাশে থাকতেছে আমাদের থাকতেছে a প্লাসের c কত a মাইনাসের c, আর এটা হচ্ছে c। আমরা এখন বিস্তার করব কার সাপেক্ষে, এই 1 এর সাপেক্ষে এইটা বিস্তার করব, তাহলে আমরা কি এই 1 এর সাপেক্ষে যদি বিস্তার করি তাহলে আমরা কত 2ab²c, তাহলে আমরা 1 এর সাপেক্ষে বিস্তার করলে আমরা কি এই সারি বা এই কলাম না, তাহলে থাকবে কত c মাইনাসের c, তাহলে আমাদের আর এই পাশে আছে কত কত c মাইনাসের c a প্লাসের c a মাইনাসের c, এটা আমরা লিখতে পারি। তাহলে এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, তাহলে আমাদের দেখো কি আসছে 2ab²c, এটার সাথে এটা গুণ করব। দেখো আমরা এখান থেকে c কমন নিয়ে নিতে পারি, তাই না, c কমন নিলে আমাদের কি হয়ে যায় c² হয়ে যায়, আর এই পাশে হচ্ছে 1 মাইনাসের 1 a প্লাসের c a মাইনাসের c। তাহলে এখন বলো তো এইটুকু যদি হয় তাহলে আমরা এখানে কি পাবো 2ab²c², তাহলে এটার সাথে এটা গুণ করো, তাহলে আমরা গুণ করলে কি পাবো a মাইনাসের c, তাহলে মাইনাস দ্বারা গুণ করো তাহলে কি আসবে মাইনাসের মাইনাস, সূত্রের মাইনাস মাইনাসের মাইনাস প্লাসের a, তাহলে এই যে প্লাস তাহলে এটা কি প্লাস কি আসবে প্লাসের c, তাহলে এইটুকু আসতেছে। দেখো প্লাসের c মাইনাসের c কাটা যাচ্ছে, আর এই পাশে কত পাইতেছে আমাদের সেটা আসবে কত 2ab²c², তাহলে ইনটু কত 2a, তাহলে আমরা 2a গুণ করে দাও তাহলে 4a²b²c², এটাই আমাদের দেখাইতে বলছে, এটা হচ্ছে আমাদের কি। তাহলে দেখো এই ম্যাথটা আমাদের কত ইজি ছিল না, এবং এই ম্যাথগুলাই তোমাদের কি করবে এইচএসসি পরীক্ষায় আসবে। আশা করি এই ম্যাথটা তুমি কি করতে পারছো, ক্লিয়ারলি বুঝতে পারছো। তো বুঝে থাকে তো অবশ্যই কি করবে কমেন্ট করবে। তাহলে আমাদের কয় নাম্বার ম্যাথ গেল, আমরা হচ্ছে 5টা ম্যাথ করলাম, 5 নাম্বার ম্যাথটা করে ফেললাম। আর মাত্র কয়টা ম্যাথ বাকি আছে, 3টা ম্যাথ বাকি আছে। তুমি ধৈর্য সহকারে এই ম্যাথগুলো দেখো, আশা করি তোমার কাছে খুব ভালো লাগবে। তো চলো আমরা কি করব, এই পরের ম্যাথটার সমাধান করব। আমরা পরের ম্যাথটা আবার দেখো আমাদের কি বলছে, দেখাও যে b প্লাসের c হোল স্কয়ার বলছে b প্লাসের c হোল স্কয়ার, পরে কি আছে s স্কয়ার, পরে হচ্ছে s স্কয়ার, এইরকম একটা লিনিয়ার দেয়া আছে, এটা থেকে আমাদের এইটুকু প্রমাণ করতে বলছে। এবং এই কোশ্চেনটা ঢাকা বোর্ড এবং কুমিল্লা বোর্ড আসছে, দেখো ঢাকা বোর্ড আসছে 21 সালে, কুমিল্লা বোর্ড 3 সালে। তো এই ম্যাথটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখো যেহেতু আমরা এই ম্যাথটা সমাধান করব, তো সমাধান করার আগে এখন চিন্তা করতে হবে যে এই ম্যাথটা আমরা কিভাবে সমাধান করতে পারি। তো আমাদের কাজ হচ্ছে এই যে দুইটা কলাম নিয়ে কাজ করব, দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম নিয়ে আমরা কি করব কাজ করব। দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলামটা তৈরি করতে পারি কিভাবে, দেখো তো আমাদের যদি দ্বিতীয় কলাম থেকে আমরা প্রথম কলাম বাদ দিই তাহলে একই যুক্তি আসবে না, সেম ভাবে এটার ক্ষেত্রে একই মান আসবে। তাহলে চলো আমরা কি করে ফেলি, প্রথম কলাম বাদ দিয়ে আমরা কি করব দ্বিতীয় কলাম নিয়ে কাজ করব। তাহলে আমরা প্রথম যা ছিল তাই থাকে b প্লাসের c হোল স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে এখন দেখো তো এখানে আমরা এইটা থেকে বিয়োগ করব এইটা, তাহলে আমরা কত আসবে s স্কয়ার মাইনাস কত b
বি প্লাসের সি হোল স্কয়ার। সেম ভাবে এটার ক্ষেত্রেও থাকবে এ স্কয়ার মাইনাস কত বি প্লাসের সি হোল স্কয়ার। আর এই পাশে কি থাকবে সি প্লাসের এ হোল স্কয়ার মাইনাসের বি স্কয়ার। তাহলে আমাদের দেখো তো এটার ক্ষেত্রে কি আসবে বি স্কয়ার মাইনাসের কত বি স্কয়ার। তাহলে আমরা কি পাবো সি স্কয়ার মাইনাসের সি স্কয়ার আসবে। তাহলে আমরা এখানে কত পাবো তাহলে আমরা a প্লাসের b হোল স্কয়ার মাইনাসের কত সি স্কয়ার। আমরা এই কাজটুকু করলাম। বলো তো এখানে আমরা যেই কাজটা করলাম সেটা আমরা কি করব এখানে সাইড নোট দেব। তাহলে সাইড নোটের ক্ষেত্রে c2 ড্যাশ ইকুয়াল কত c2 মাইনাসের কত c1, c3 ড্যাশ ইকুয়াল কত c3 মাইনাসের কত c1। এই কাজটুকু আমরা এখানে করছি। এই কাজটুকু করার মেন উদ্দেশ্যটা কি এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। সেই সূত্র অ্যাপ্লাই করলে দেখা যায় আমাদের কি একই মান চলে আসতেছে। সেই জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করেছি। দেখো আমরা যদি এই অংশটুকু লিখি যে আমাদের b প্লাসের c হোল স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এখন a প্লাস b ইনটু a মাইনাস b যদি এই লাইনটা একটু বড় হবে তাহলে আমরা কি লিখতে পারবো a প্লাসের b প্লাসের c a প্লাস b প্লাস c ইনটু দেখো a মাইনাস b প্লাসের c। এটা আমরা লিখতে পারি বা আমরা এটা যদি একবার মাইনাস দিয়ে দিই তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই। তো সেম ভাবে এখানে আসবে a প্লাসের b প্লাসের c, এখানে আসবে কত c প্লাসের a মাইনাসের b। তাহলে আমরা যা ছিল এটা বিয়োগ করলে 0 এখানে আসে। সেম ভাবে a প্লাস b প্লাসের c ইনটু কত a মাইনাস b মাইনাসের কত c। আর এইখানে কত 0 আর নিচে আসবে কত যে a প্লাসের b প্লাসের c ইনটু কত a প্লাস b মাইনাসের c। আমরা কি করলাম জাস্ট উৎপাদকের সূত্র অ্যাপ্লাই করলাম। দেখো এটাকে a ধরছি এটাকে b ধরে উৎপাদক a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই করছি। সেম ভাবে এটাকে a ধরে এটাকে b ধরে উৎপাদক করছি। বুঝছো এটাও সেম ভাবে এটাকে a ধরছি এটাকে b ধরে উৎপাদকের সূত্র অ্যাপ্লাই করছি। তাহলে এখন দেখো আমরা এইখান থেকে কি a প্লাস b কমন যায়, এখান থেকে a প্লাস b প্লাস c কমন যায় না। হ্যাঁ চলো আমরা এই অংশটুকু যদি কমন যায় তাহলে আমরা এখান থেকে একটু মুছে দিচ্ছি এখানে আমরা একটু লিখছি। তাহলে এখন দেখো তো আমরা এইখানে কি লিখতে পারি আমরা এখানে লিখতে পারি না a প্লাসের b প্লাসের c a প্লাস b প্লাস c। তাহলে দেখো a প্লাস b প্লাস c কমন নিলে কি থাকে তাহলে এখানে আমরা কি যা ছিল তাই থাকবে না। তাহলে আমরা এখানে কি রাখবে b প্লাসের c হোল স্কয়ার b প্লাসের c হোল স্কয়ার b স্কয়ার আর এখানে কত থাকবে c স্কয়ার। আর এই পাশে কি থাকতেছে a মাইনাসের b মাইনাসের c। তাহলে দেখো এই অংশটুকুতে কি থাকতেছে c প্লাসের a মাইনাসের b c প্লাসের a মাইনাস b আর এখানে থাকতেছে 0 আর এই অংশটুকুতে কি থাকতেছে a মাইনাসের b মাইনাসের c আর এই পাশে কি থাকতেছে 0 আর এটা থাকতেছে কত b a প্লাসের b a প্লাসের b মাইনাসের c। এই অংশটুকু আমরা পাচ্ছি। তাহলে দেখো এইখান থেকে আমরা এইটুকু লিখি এটা কমন নিছি a প্লাস b এইখান থেকে একটা এখান থেকে দুইটা না তাহলে কি আসবে বুঝতে পারছো। তো এখন দেখো যেহেতু আমরা এই অংশটুকু আসলো তো এখন আমরা কি করতে পারি এই অংশটুকু যদি হয় তাহলে আমরা এখন সারিটা তৈরি করব। আমরা প্রথম সারিটাকে ট্রান্সফার করার চেষ্টা করব। আমরা প্রথম সারিটাকে আমরা কিভাবে বাদ দিতে পারি দেখো যদি আমরা R1 বানাই তাহলে আমরা R1 বেসটা যদি তৈরি করতে চাই তাহলে আমরা প্রথমটাকে দেখো এটা থেকে এটা বাদ দিয়ে দিতে পারি কিভাবে এই দুটো যোগ করে এটা বাদ দিই। তাহলে আমরা এখন দেখো তাহলে আমরা এখানে লিখতে পারি a প্লাসের b প্লাসের c হোল স্কয়ার। আচ্ছা আমরা এইটাকে এই পাশে লিখি তাহলে আমাদের একটু ম্যাথ করতে সুবিধা হবে। দেখ আমরা এই অংশটুকু যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি a প্লাসের b প্লাসের c হোল স্কয়ার। কি করব আমরা কি করব সারি থেকে বাদ দেব। কি করব প্রথম সারির সাথে থেকে আমরা কি করব এই দুইটা সারি যোগ করে বিয়োগ করে দেব। তাহলে আমরা এখানে লিখতে পারি কি দেখো তো b প্লাসের c হোল স্কয়ার কি লিখব মাইনাস a স্কয়ার সরি b স্কয়ার কত প্লাসের কত c স্কয়ার এটুকু আমরা লিখতে পারি। তারপরে আসো তাহলে আমরা কি পাবো পরে যা ছিল তাই তাহলে b স্কয়ার এখানে কি থাকবে c স্কয়ার থাকবে।
উপরের অংশটুকু কি থাকতেছে, উপরের অংশটুকু আমরা থাকবে যে হচ্ছে a মাইনাস এর b মাইনাস এর c, এই দুইটা যোগ করে বিয়োগ করব, তাহলে আমরা বিয়োগ করলে আমরা কি লিখতে পারি, দেখো মাইনাস এর c আর কত আসবে মাইনাস এর a পরে কত প্লাস এর b, এইটুকু পাইতেছি। আর এই অংশটুকু আমাদের যা ছিল তাই থাকবে, c প্লাস এর a মাইনাস এর b আর এই পাশে 0। তাহলে আমরা তৃতীয় কলামের ক্ষেত্রে আমরা এটুকু একটু মুছে দিচ্ছি, তাহলে আমরা এইটুকু একটু বড় হয়ে যাচ্ছে। দেখো তো আমরা তৃতীয় কলামের ক্ষেত্রে কি পাবো, তৃতীয় কলামের ক্ষেত্রে a মাইনাস এর b মাইনাস এর c, তাহলে এই দুটো যোগ করে বিয়োগ করো, কারণ বিয়োগ করার মানে কি 0, তাহলে এখানে মাইনাস এর a আসবে মাইনাস এর b আর এখানে কি প্লাস এর c আসবে। তাহলে এখন দেখো তো এই পাশে 0 ছিল আর এখানে কত a প্লাস এর b মাইনাস এর c, এই অংশটুকু আমরা পাইলাম। তাহলে কি কাজ করছি আমরা, দেখো এইখানে যে কাজটা করলাম সেটুকু আমরা এখানে লিখব, কি করছি r1 ড্যাশ ইকুয়াল কত r1 মাইনাস এর r2 প্লাস কত r2, এইটুকু আমরা কাজ করেছি। কিসের জন্য, আমাদের এইটুকু কাজ করে আমাদের একটা মান পাবো, সুবিধা হবে। তাহলে এখন দেখো a প্লাস এর b প্লাস এর c হোল স্কয়ার, এখানে আমরা একটা বর্গের সূত্র পড়ব, সেই সূত্রটা কি b স্কয়ার প্লাস এর 2bc প্লাস কত c স্কয়ার পরে কত মাইনাস এর b স্কয়ার মাইনাস এর c স্কয়ার, এখানে কি থাকে b স্কয়ার এখানে c স্কয়ার। তাহলে দেখো তো এখানে কাটাকাটি যায়, প্লাস এর a মাইনাস এর b, তাহলে দেখো এই যে মাইনাস এর b এই যে প্লাস এর b কাটবে, তাহলে আমরা কি পাইতেছি মাইনাস এর 2c, মাইনাস এর কত পাইতেছি 2c পাচ্ছি। তাহলে এইটুকু গেল। তারপর আসো আমরা এই পাশে যা ছিল তাই লিখব, তাহলে c প্লাস এর a মাইনাস এর b, এখানে আমাদের ছিল এই অংশটুকুতে দেখো, তাহলে এই যে প্লাস এর a এই মাইনাস এর a কাটা, এই যে প্লাস এর c মাইনাস এর c কাটা, তাহলে এখানে কত পাইতেছো এখানে পাইছো মাইনাস এর 2b আর এখানে 0 a প্লাস এর b মাইনাস এর c, এই অংশটুকু আমরা পাই। তাহলে এখন দেখো তো এইখান থেকে এটা কাটা যাচ্ছে না, এই যে প্লাস এর b মাইনাস এর b এই যে প্লাস এর c মাইনাস এর c কাটা যাচ্ছে, তাহলে আমাদের আর বাকি আছে কত, আমরা বাকি অংশটুকু এইখানে লিখি। তাহলে এখন দেখো আমরা এখানে লিখতে পারি a প্লাস এর b প্লাস এর c হোল স্কয়ার, দেখো তো আমরা এখানে কত পাইতেছি 2bc, নিচে কত আসতেছে b স্কয়ার c স্কয়ার আর এখানে কত আসছে মাইনাস এর 2c c প্লাস এর a মাইনাস এর b 0 আর এটা তো কত মাইনাস এর 2b 0 আর এটা তো কত a প্লাস এর b মাইনাস এর c। আমরা কি করলাম জাস্ট মানগুলো লিখলাম, বাকি যে কাটাকাটি করার পরে যে মানটুকু ছিল সেটুকু আমরা কি করলাম লিখে ফেললাম। এই পর্যন্ত আশা করি সবারই ক্লিয়ার হয়েছে। এখন আসো যে আমাদের এই অংশটুকু যদি হয়, তাহলে এইখানে এইটাকে বাদ দেওয়ার জন্য প্রথম সারি বা প্রথম কলামকে আমরা যদি একটু শূন্য বানাইতে চাই তাহলে আমরা কি করতে পারি, দেখো আমরা এই যে প্রথম যে জিনিসটা আছে, আমরা এই যে দ্বিতীয় যে কলামটা আছে এটাকে আমরা কি করব b দ্বারা গুণ করব, এই তৃতীয় কলামকে আমরা কি করব c দ্বারা গুণ করব। তাহলে যদি আমরা গুণ করি দেখি আমরা কি পাই, আমরা এটা একটু মুছে দিচ্ছি। দেখো আমরা যদি এই অংশটুকু লিখি তাহলে কি লিখতে পারবো a প্লাস এর b প্লাস এর c হোল স্কয়ার। দেখো তো আমাদের এই পাশে যা ছিল 2bc, এখানে আমরা কত b স্কয়ার c স্কয়ার, আমরা এই যে দ্বিতীয় কলামটা আছে দ্বিতীয় কলামকে আমরা কি করব b দ্বারা গুণ না, তাহলে আমরা কত মাইনাস 2bc আর নিচে কত আছে নিচে আসবে কত কি না আমরা পাবো হচ্ছে bc প্লাস কত ab মাইনাস কত b স্কয়ার প্লাস এর কত ab আর এই 0 এর সাথে গুণ করলে কত 0 আসবে, আমরা এইটুকু মুছে দিচ্ছি। তাহলে দেখো আমরা ওই অংশটুকু কি পাবো 2bc মাইনাস 2bc পরের পাশে কত থাকবে পরেরটা আসছে 0, আমরা কত পাবো ac প্লাস কত bc মাইনাস কত c স্কয়ার। এই অংশটুকু দেখো তো এই দুইটাতে আমরা কি করছি b আর c গুণ করছি, তার মানে কি বেশি হয়ে গেছে না, তাহলে এটাকে আমরা কি করব bc দ্বারা ভাগ করে দেব, আমরা bc দ্বারা ভাগ করে দেব। এইটুকু আশা করি সবার কি করা উচিত বোঝা উচিত। এখন দেখো যেহেতু আমরা ভাগ করে দিয়েছি তাহলে আমাদের এই কলামকে আমরা কি করব এই কলাম আর এই কলামকে আমরা 0 বানাবো। তাহলে দেখো এইটা থেকে আমরা এটা কি করি এটার সাথে যোগ করে দিলে 0, এটার সাথে এটা যোগ করে দিলে আমরা কি হবে অনায়াসে 0 চলে আসবে না।
যেহেতু আমরা জিরো চলে আসে তাহলে আমরা চলো ওই কাজটুকুই করি। তো আমরা কি করব, এটা সামনে আসো। তাহলে আমরা এখানে লেখা a প্লাস এর b প্লাস এর c হোল স্কয়ার। আমরা কি করতেছি, এই যে দুইটা কলাম আছে এই দুইটা কলাম জিরো বানাবো। আমরা এই কলামের সাথে এই কলামের যোগ, তাহলে আমরা যোগ করে দেখো, কারণ এই পাশে প্রথম কলামে যা থাকবে তাই bc, এখানে আমাদের b স্কয়ার, এখানে হচ্ছে c স্কয়ার। এইটার সাথে যোগ করলে দুটো জিরো হয়ে যাচ্ছে, এইটার সাথে যোগ করলে b স্কয়ার প্লাস b স্কয়ার কাটা যাবে, তাহলে থাকবে কত, থাকবে হচ্ছে bc প্লাস কত ab। আর এইটার সাথে যোগ, তার মানে কত থাকতেছে, c স্কয়ার থাকতেছে। এইটার সাথে এটা যোগ করলে হয়ে যাবে 0, এটার সাথে এটা যোগ করলে হয়ে যাবে b স্কয়ার। এই জায়গায় আসো, এই c স্কয়ার আর c স্কয়ার কাটা যাবে, থাকবে কত ac প্লাস কত bc। তাহলে এখন দেখো আমরা এইখানে কয়টা জিনিস আমাদের কি আছে, কমন আছে। তাহলে আমরা এই অংশটুকু থেকে আমরা এই যে সারি দুইটা জিরো হয়ে গেছে, শুধু এইটুকুর মধ্যে পার্থক্য আছে, তার মানে এইটা সাপেক্ষে যদি আমরা বিস্তার করি তাহলে আমরা কি অনায়াসে আনসারটা চলে আসবে। দেখো বিস্তারটা করবো কার সাপেক্ষে, 2bc কে স্থির রেখে, আর বাকিগুলো সাপেক্ষে আমরা কি করব, বিস্তার করব। তো চলো আমরা একটু মুছে ফেলি। দেখো তাহলে এই অংশটুকু যদি হয় তাহলে আমরা এখানে কি আছে, সরি এখানে আমার একটা bc ছিল, তাহলে আমরা এখানে কি লিখব, bc। তাহলে দেখো তো a প্লাস ab প্লাস c হোল স্কয়ার, নিচে কত আছে bc। তাহলে এখন দেখো কার সাপেক্ষে, 2bc এর উপর ই রেখে bc, তাহলে আমরা 2bc স্থির রেখে কাকে কাকে করব, বিস্তার করব, যে bc bc প্লাস এর কত ab, আর নিচে কত আছে c স্কয়ার, আর এখানে কত আছে b স্কয়ার, আর এই পাশে কত আছে a c প্লাস এর কত bc, এই অংশটুকু আছে। তাহলে এখন দেখো আমরা এখান থেকে কি কমন পাই, তাহলে আমরা এখানে a প্লাস এর b প্লাস এর c হোল স্কয়ার প্লাস এর bc। দেখো তো এই অংশটুকু থেকে b, এইটা থেকে b কমন যায়, তাহলে আমরা এখানে লিখতে পারি একদম, দেখো 2bc। তাহলে আমরা b কমন নিলে আমরা কি লিখতে পারবো, b, আর এখানে আমরা কি কমন নিতে পারি, c কমন নিতে পারি। তাহলে এখানে থাকবে কত, c প্লাস এর b c প্লাস এর a, আর এখানে একটা c থাকবে, এখানে একটা b থাকবে, এখানে c কমন নিলে a প্লাস এর b, এইটুকু থাকতেছে। তাহলে এখন দেখো এই দুইটা bc কাটা যাচ্ছে, একটা bc কাটা যাচ্ছে, তাহলে আমাদের কি থাকবে, a প্লাস এর b প্লাস এর c ইনটু হচ্ছে কত 2bc। এখন আমরা এই দুইটা গুণ করে ফেলি। তো দেখো আমরা গুণ করলে কি হয়, এটার সাথে এটা গুণ করো, আমরা গুণ করলে আমরা কি লিখতে পারি, যে a প্লাস সরি c প্লাস এর a ইনটু কত a প্লাস এর b মাইনাস, মাইনাসের কত আসবে, মাইনাসের আসবে c c, আমরা এই অংশটুকু পাই। তো এখন আমাদের প্রমাণ করতে হবে কতটুকু, প্রমাণ করলে 2abc + c কিউব, আমরা এইটুকু প্রমাণ করলাম। তো আমরা এইটুকু প্রমাণ করব কিভাবে সেটা এখন দেখি। দেখো আমরা এই অংশটুকুর সাথে এটা গুণ করে দেব, আমরা গুণ করলে আমরা কি লিখতে পারি, দেখো a প্লাস এর b প্লাস এর c ইনটু কত 2bc। তাহলে গুণ করো, গুণ করলে আমরা কি লিখতে পারি, ac প্লাস a স্কয়ার, পরে কি থাকবে প্লাস হচ্ছে আমরা কি লিখতে পারি, যে হচ্ছে bc প্লাস কত ab মাইনাস এটাকে আমরা একটু bc টাকে সঙ্গে লিখি bc bc। তাহলে দেখো এই যে প্লাস এর bc মাইনাস bc কি যাচ্ছে, আমাদের কাটা যাচ্ছে না, তাহলে আমরা যদি এইখান থেকে আমরা একটু কাটতে পারি। এখন দেখো এই সবগুলো অংশ থেকে আমরা কি কমন নিতে পারি, a কমন নিয়ে নিতে পারি, আমরা এই পাশেটুকু লিখে ফেলি। একটা ম্যাথ কত বড় হয় কি বুঝে আসা না, দেখো তাহলে আমরা এই অংশটুকু যদি হয় তাহলে আমরা কি লিখতে পারবো, a প্লাস এর b প্লাস এর c হোল স্কয়ার ইনটু কত আছে 2bc। দেখো তো এখানে আমরা যা যা আছে সেগুলো আমরা একটু লিখে ফেলি, কি আছে ac প্লাস এর a স্কয়ার প্লাস কত প্লাস ab, এইটুকু আমাদের আছে। তাহলে আমরা দেখো এই 2ab টাকে সামনে রাখি, 2bc টাকে আমরা সামনে রাখলাম,
a প্লাস এর b প্লাস এর c হোল স্কয়ার। এখান থেকে দেখো আমরা কি কমন নিতে পারি, a কমন নিতে পারি, কিন্তু a কমন নিলে কি থাকবে c প্লাস এর a প্লাস এর কত b। যদি আমরা একটু সুন্দর করে সাজিয়ে লিখি 2bc, সরি আমরা এটাকে সামনে নিয়ে এসে পড়ি a b c, এখানে a প্লাস b, এখানে a প্লাস b c আছে, তাহলে কত হবে a প্লাস b প্লাস c হোল কিউব। এটা আমাদের দেখাইতে হবে। এন্ড তোমাদের কাছে এই ম্যাথটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আশা করি ম্যাথটা একটু জটিল টাইপের সবার কাছে লাগছে, কারণ হচ্ছে একটু ইজি আছে তার জন্য, আর বাকি ম্যাথগুলো কি ইজি ছিল। আশা করি এইটুকু তোমার ক্লিয়ার হয়েছে। এন্ড তুমি অবশ্যই কমেন্ট করে জানাও যে এই ম্যাথটা তোমার কাছে কতটুকু ক্লিয়ার মনে হয়েছে এবং এই ম্যাথগুলো তোমাদের একটু ক্লিয়ার হবে। এন্ড বাকি আর কয়টা ম্যাথ আছে সেই ম্যাথগুলো আমি দিব। এন্ড তোমাদের কাছে ওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো চলো দেখো, আমরা হচ্ছে কি আগে মোটামুটি 6টা ম্যাথ করেছি, এখন আমরা কি করব 7 নম্বর ম্যাথটা সমাধান করব। আর যদি তোমাদের কাছে অক্ষরপত্র বই থাকে তাহলে সেই ম্যাথটা দেখতেছি, সেগুলো 3-এর 12 নম্বর ম্যাথ। এবং তোমাদেরকে আমি এখানে লিখে দিয়েছি যে এই ম্যাথটা তোমাদের অনেক ঘুরে আসছে, অনেকদিন ঘুরে আসছে। তারপর আমি এখানে লিখে দিয়েছি যে কোনগুলা কোথায় আসছে। হচ্ছে কি রাজশাহী বোর্ডে কোশ্চেন আসছে, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড, হচ্ছে কি সিলেট বোর্ড, যশোর বোর্ড এবং কি কুয়েটে আসছে। আমরা এই ম্যাথটা এখন সমাধান করব। তো যেহেতু এই ম্যাথটা সমাধান করব অবশ্যই আমরা মনোবিষয়টা সমাধান করার চেষ্টা করব। তো প্রথম কাজ হচ্ছে আমাদের দুইটা কলাম আছে, এগুলোর মুক্তিগুলো কিভাবে শূন্য বানানো যায় সেটা চিন্তা করি। এখন দেখো তো, যদি আমরা এই প্রথম কলামের একটা মুক্তি শূন্য বানাইতে চাই তাহলে আমরা এইখানে এটার সাথে আমরা একটা বি গুণ করে আমরা কি করব, এটাকে বিয়োগ করে দেই। যদি আমরা এটা থেকে বিয়োগ করে দেই তাহলে আমরা কি পাই যাবে, এটা কি শূন্য হয়ে যাবে। তাহলে এখন চিন্তা করো, এখন দেখো আমরা এই অংশটুকু যদি আসি তাহলে কত 1 প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে 2ab মাইনাস কত আসবে মাইনাস 2ab। তাহলে এইখানে আমরা কি করব, b গুণ করব। তাহলে b গুণ করে আমরা এখানে কি পাইতেছি মাইনাস এর, তাহলে মাইনাস আমরা বিয়োগ করে দিচ্ছি তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে কত আসবে 2b স্কয়ার। এটা তাহলে 2b স্কয়ার আসছে। তাহলে এইখানে আমাদের সেম জিনিসটাই করা হবে, তাহলে 2b মাইনাস, তাহলে আমরা b কত আসবে বিয়োগ করতেছি না, তাহলে মাইনাস এর b পরে আসবে কত মাইনাস এর প্লাস, প্লাস কত a স্কয়ার b, তাহলে আমরা এখানে কত পাবো প্লাস b কিউব। এইটুকু পাইতেছি। এখন আমাদের এই ক্ষেত্রে আমরা আসবো, তাহলে আমরা 2 নাম্বার কলামের ক্ষেত্রে যদি চিন্তা করি তো এটার সাথে আমরা সেম ভাবে a গুণ করে এটা থেকে বিয়োগ করে দিতে পারি। তাহলে আমরা এখানে দেখো 2ab মাইনাস যোগ করে দিতে পারি, তাহলে আমরা 2ab, তাহলে আমরা সেম ভাবে 1 প্লাস এর স্কয়ার, সরি মাইনাস এর স্কয়ার, মাইনাস এর স্কয়ার প্লাস এর কত b স্কয়ার, কি করতেছি যোগ করতেছি। তাহলে যোগ মানে কি, তাহলে কত আসবে 2a স্কয়ার। তাহলে সেম ভাবে মাইনাস এর 2a মাইনাস এর 2a, তাহলে যোগ করা হইতাছে প্লাস 1 মাইনাস এর স্কয়ার পরে কি আসবে মাইনাস এর b স্কয়ার। তাহলে এখন দেখো আমরা এইটুকু করব, আমরা তো 2 নাম্বার কলাম তৈরি করছি। এখন আমরা আসলে 3 নাম্বার যা আছে তাই লিখব, 2b 2a পরে কত 1 প্লাস এর স্কয়ার মাইনাস এর b স্কয়ার, এইটুকু আমরা লিখে ফেলব। এখন দেখো আমরা এই ম্যাথটুকু যখন সমাধান করে ফেলছি তাহলে আমরা কি এই 2ab এই 2ab কাটা এই 2ab এটা কাটা যাচ্ছে, তাহলে আমাদের থাকতেছে কত। আমরা এই কাজটুকু কি করছি, প্রথম কলামটা তৈরি করছি, তাহলে আমরা c1 ড্যাশ ইকুয়াল কত কি করছি, এটা থেকে আমরা এটা কি করছি বিয়োগ করছি না, হ্যাঁ এটা থেকে আমরা বিয়োগ করি। তাহলে আমরা c1 মাইনাস কত কি গুণ করছি, এটাকে প্রথমে আমরা গুণ করছি b, তাহলে আমরা কত হচ্ছে b c3, তাহলে আমরা এটা বিয়োগ করে দিছি। তাহলে আমরা c1 এর থেকে আমরা কি c3 এর সাথে b গুণ করে আমরা বিয়োগ করি, তারপর আসে আমাদের c2 ড্যাশ। তাহলে আমরা এই ক্ষেত্রে কি করছি দেখো c2 মাইনাস আমরা কি করছি a গুণ করে আমরা কি করছি c3 কি করে দিয়েছি বিয়োগ করে দিয়েছি, সেই জিনিসটা আমরা এখানে লিখে দিলাম। তো এখন আসো আমরা এই অংশটুকু থেকে কি পাইতেছি, দেখো এখানে আমরা কয়টা বি আছে একটা, তাহলে এখানে থাকবে কত 1 প্লাস এর স্কয়ার প্লাস এর কত b স্কয়ার, আর এখানে কত 0। দেখো তো এখানে মাইনাস এর ভিতরে একটা বি থাকবে, এখানে আমরা একটা b কমন নিয়ে নিতে পারি। তাহলে আমরা কয়টা থাকবে একটা b কমন নিলে আমরা কি লিখতে পারো
1 প্লাস এ স্কয়ার প্লাস কত বি স্কয়ার। সেম ভাবে এখানে কত আসছে 0, এখানে দেখো 2 স্কয়ার, এখানে কয়টা আছে তাহলে একটা আছে, মানে এখানে কি লিখতে পারি 1 প্লাস এ স্কয়ার প্লাস কত বি স্কয়ার। আর এখানে আসো যদি আমরা একটু কাটাকাটি করি দেখো আমরা কি পাইতেছি। আচ্ছা আমরা এখানে কি করছিলাম এ গুণ করছিলাম, এটা আমরা এ গুণটা করি নাই, আমি এখানে একটু গুণ হয়ে গেছে, তাহলে চলো প্লাস প্লাস কত এ, আমরা এটা 2 নাম্বার কলাম না কি করছি বি করছি, এখানে হচ্ছে বি করা আছে, তাহলে আমরা কি লিখতে পারবো জাস্ট এ হচ্ছে মাইনাস এ কিউ মাইনাস এ কি আসবে সেটা আসবে কি হচ্ছে মাইনাস এ কি হচ্ছে এ বি স্কয়ার, এটুকু পাইতেছি। তাহলে এখন দেখো আমরা যদি এই অংশটুকু যদি হয় তাহলে আমরা এখানে কি পাইলাম এতটুকু অংশ পাইতেছি, তাহলে আমাদের দেখো তো কয়টা আছে মাইনাসের একটাই আছে, তাহলে আমরা মাইনাসের এ কমন নিলে আমরা কি লিখতে পারি 1 প্লাস, তাহলে আমরা কি থাকবে a স্কয়ার প্লাস এর কত b স্কয়ার, তাহলে এইটুকু পাইতেছি এই মাইনাসের এ কমন নিলে, আর এই পাশে কত থাকবে এইটা যা ছিল 2b 2a কত 1 প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, এইটুকু আমরা। তাহলে এখন দেখো এইখান থেকে আমরা কি কমন নিতে পারি 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার কমন নিতে পারি, এখান থেকে সেম জিনিস কমন নিয়ে নিতে পারি, তাহলে আমরা কমন নিলে দেখো আমাদের কি থাকে, এইটুকু আমরা একটু মুছে দিচ্ছি। দেখো তো আমরা এখান থেকে কি একটা কমন যাবে, এখান থেকে আরেকটা কমন যাবে, তাহলে আমরা এখানে লিখতে পারি জাস্ট দেখো 1 প্লাস এ স্কয়ার প্লাস কত বি স্কয়ার, কয়টা হোল স্কয়ার, কয়টা কমন নিয়েছি এখানে কত আসবে 1, আর এই পাশে কত 0, আর এটা কত b, আর এখানে দেখো আমাদের 0 আর এটা হচ্ছে 1, তারপর আমাদের কত থাকতেছে জাস্ট মাইনাসের a, তারপরে দেখো জাস্ট মাইনাসের 2b, তারপরে কত 2a, তারপর আসছে 1 প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা এই কাজটুকু করব, আমরা কি করছি জাস্ট এখন কমন নিয়ে নিয়েছি, এখন কি করব আমরা বিস্তার করব, কার সাপেক্ষে প্রথম সারির সাপেক্ষে আমরা কি করব বিস্তার করব। দেখো প্রথম সারির সাপেক্ষে যদি আমরা বিস্তার করি তাহলে আমরা দেখো কি পাই, তো প্রথমত আসো আমরা কি পাবো 1 প্লাস a প্লাস কত b হোল স্কয়ার, তাহলে আমরা প্রথমে কি নিব 1 এই সারি বা এই কলাম, তাহলে আমরা এটার সাথে এটা গুণ করো, তাহলে গুণ করলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটার সাথে এটা গুণ করো, তাহলে মাইনাস এর সাথে প্লাস কত আসবে 2 স্কয়ার, বুঝতে পারছো 2 স্কয়ার। দেখো তাহলে এইটুকু যদি হয় তারপর আসলে আমাদের কি থাকবে এটা গেল, তারপর আমাদের এটা হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কি যাবে প্লাস হয়ে যাবে না, আচ্ছা মানে এইটা ছিল মাইনাস, এটা ছিল মাইনাস, এটা আসবে মাইনাস, তারপর আসো আমরা যদি 2b নেই আমরা কি করব মাইনাসের 2b নিব, তাহলে আমরা মাইনাসে মাইনাসে কি হবে মাইনাসের 2b, যদি আমরা বিস্তার করি এই সারি বা এই কলাম বা, তাহলে আমাদের থাকবে কত এটার সাথে এরকম, তাহলে কি থাকবে জাস্ট একটা b থাকবে, কিসের মাইনাসের b, তাহলে মাইনাসের b এই অংশটুকু পাইতেছি, তাহলে আমরা দেখো 1 প্লাস এর a প্লাস এর b হোল স্কয়ার, তাহলে আমাদের এইটুকু থাকতেছে কত জাস্ট থাকতেছে 1 প্লাস এর, দেখো কয়টা থাকে মাইনাসের স্কয়ার থাকে, তাহলে মাইনাসের স্কয়ার, আর কি থাকবে মাইনাসের b স্কয়ার, এখানে কয়টা b আছে মাইনাসের প্লাস কয়টা b স্কয়ার আছে দুইটা b স্কয়ার,
এখানে দিয়ে লিখতে পারবো +2 কত থাকবে, আচ্ছা এটা হচ্ছে মাইনাস ছিল, এটা হচ্ছে প্লাস, তাহলে এখানে হচ্ছে প্লাস, তাহলে এখানে কয়টা আসবে 2b স্কয়ার, তাহলে আমরা কত পাবো +1 প্লাস এর a প্লাস এর b হোল স্কয়ার। তাহলে এখন দেখো এখানে কয়টা আসতেছে, দুইটা আসতেছে না, 1 প্লাস এর a স্কয়ার প্লাস এর b স্কয়ার, তাহলে কয়টা হয়ে গেল 3। তাহলে আমরা এখানে দেখো আমরা কি লিখব 1 প্লাস এর a প্লাস এর b, তাহলে a স্কয়ার 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 স্কয়ার, তাহলে কয়টা হয়ে গেল, এটা আমাদের কি করতে বলছে, প্রমাণ করতে বলছে, এইটুকু আমরা প্রমাণ করব। তো এটা সহজ ছিল, আমার এই ম্যাথটা হচ্ছে কি ক্যালকুলেশন করতে একটু সমস্যা হয়ে গেছে, তো আশা করি তুমি বুঝে নিতে পারছো কিভাবে সমাধান করা লাগছে, এটুকু আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো সবার কাছে হ্যাঁ মোটামুটি যে ম্যাথগুলো করালাম তোমাদের হচ্ছে কি এইচএসসি পরীক্ষা হচ্ছে নির্ণয় থেকে এই ম্যাথগুলো বেশি আসে, এইচএসসি হচ্ছে 24 যারা আসো তোমাদেরকে আমরা বলবো যে ম্যাথগুলো করালাম মোটামুটি 7টা 8টা ম্যাথ করালাম, আরেকটা ম্যাথ করাবো, ওই ম্যাথগুলো করে দিবে, এবং যারা হচ্ছে সাজেশন নেওয়া নাই তারা অবশ্যই কমেন্ট করবে এবং শেয়ার করে দিবা। তো অবশ্যই তোমাদের সাজেশনটা দিয়ে দেওয়া হবে যে এই টাইপের ম্যাথগুলো তোমাদের এইচএসসি পরীক্ষায় আসে, কেমন? তো সবার জন্য শুভকামনা রইল। আর আমরা হচ্ছে কি পরবর্তী ভিডিওতে আমরা কি করছি, তোমাদের জন্য ভিডিওটা এমনভাবে তৈরি করছি যাতে তুমি কি হচ্ছে টাইম ওয়াইজ শেষ করতে পারো, বেশিক্ষণ সময় নিজে প্র্যাকটিস করতে পারো এবং দেখতে পারো। এন্ড আমরা পরবর্তী লেকচারের ভিডিওটা আমরা দিব, সেটা হচ্ছে আমাদের কি হচ্ছে ক্যামেরার নিয়মের হচ্ছে বিভু কোশ্চেনগুলো সমাধান করা, এইগুলো কিভাবে আসে সেই কোশ্চেনগুলো আমরা সমাধান করব, কেমন? তো ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল।